আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় দয়াময় স্বর্গীয় পিতা, তুমি আমাদেরকে এই জগতের অনেক অনেক লোকদের মধ্য থেকে আহ্বান করেছিলে এবং আমাদের পরিত্রাণ দিয়েছিলে এবং আমাদেরকে পবিত্র করে এই মণ্ডলীর মধ্যে রেখেছ, যে মণ্ডলীর মধ্য দিয়ে তুমি তোমার কাজ করছো, যেন আমরা তোমার সুসমাচার প্রচার করতে পারি এবং তোমার বাধ্য হতে পারি। আমরা প্রতিনিয়ত তোমার বাক্যের মধ্য দিয়ে অনুগ্রহ এবং পবিত্র আত্মার শক্তির মধ্য দিয়ে তোমার সাহায্য ও তোমার পরিচালনা যাচনা করি এবং যারা আমরা তোমার পবিত্র রক্তে ধৌত হয়েছে এ সময় আমরা তোমার সাক্ষাতে এই পবিত্র সহযোগিতায় মিলিত হয়েছি। পিতা, সত্যি তোমাকে অনেক ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে এই সুন্দর সুযোগ করে দিয়েছ। পিতা, দয়া করে আমাদের প্রত্যেককে দেখো, তোমার অনুগ্রহশীল হাত দিয়ে আমাদেরকে ধরে রাখো। পিতা, এই জগৎ আস্তে আস্তে আরো বেশি পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং অস্থিতিশীল হয়ে যাচ্ছে। তোমার সাহায্য এবং তোমার পরিচালনা ছাড়া আমরা যে কোনো সময় জগতের পাপের মধ্যে পতিত হয়ে যাব। পিতা, তোমার ভালোবাসার বাক্য এবং শক্তিমান হাত দিয়ে আমাদেরকে ধরে রাখো, যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার যোগ্য সন্তান হিসেবে বাঁচতে পারি এবং তোমাকে গৌরবান্বিত করতে পারি। পিতা, এই সময় দয়া করে সেই সকল ব্রাদার সিস্টারদেরকে দেখো যারা এই সময় আমাদের সাথে মিলিত হতে পারেনি। তারা যেখানেই থাকুক তাদেরকে তুমি সাহায্য করো, যেন তারা তোমার উপরে আরো গভীরভাবে নির্ভরশীল হতে পারে, যেন তারা তোমার আরো কাছে আসতে পারে। এ সময় প্রার্থনা চাই এই বিশ্বের সমস্ত মণ্ডলীর ব্রাদার সিস্টারদের জন্য, যারা তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তাদের বিশ্বাসকে ধরে রেখেছে। পিতা, তুমি তাদেরকে সাহায্য করো, যেন তারা আরো দৃঢ়ভাবে তোমার সুসমাচার প্রচার করতে পারে। পিতা, এ সময় আমাদের জন্য যে বাক্য প্রয়োজন সেই বাক্য আমাদেরকে দাও এবং আমাদেরকে সেই পথে শিক্ষা দাও, যেন আমরা সেই মতো চলতে পারি এবং তোমার পবিত্র ইচ্ছা কি আমরা যেন জানতে পারি। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা বাইবেল খুলি। ইফিসীয় ৩ অধ্যায়। ইফিসীয় ৩ অধ্যায় ইফিসীয় ৩ অধ্যায় ২০ এবং ২১ পদ। ইফিসীয় ৩ অধ্যায় ২০ এবং ২১ পদ। আসুন আমরা ধীরে ধীরে পড়তে চাই। পরন্তু যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনা ও চিন্তার অতিরিক্ত কর্ম করিতে পারেন, মণ্ডলীতে এবং যীশুখ্রিস্টতে যুগ পর্যায়ে যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তাহারই মহিমা হোক, আমেন। আজকের প্রভুর দিনের বাক্যের প্রধান বিষয় হল প্রভুতে জীবনযাপনের দশম পর্ব। যারা পরিত্রাণ পেয়েছে তাদের পরিচয় হল প্রভুতেই তাদেরকে খুঁজে পাওয়া যাবে। এই প্রভুতে বলতে যেটা যোহন ১৪ অধ্যায় ২০ পদে বলা হয়েছে, সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো এবং আমি তোমাদের মধ্যে আছি। যখন আমরা এই বাক্যগুলো একসাথে পড়ি, আমরা মূলত সেই দিন তাকে জেনেছিলাম যেদিন আমরা প্রভুর অনুগ্রহকে জানতে পেরেছিলাম। আর এটাই হলো সত্য। যেদিন আমরা সুসমাচার শুনেছিলাম এবং ঈশ্বরের অনুগ্রহ বুঝতে পেরেছিলাম, সেই দিনটি সত্যিকার অর্থে একটি আশ্চর্যের দিন ছিল। এবং যখনই আমরা পরিত্রাণ পেয়েছি তখন এই বাক্যটি সত্য হলো যে যেদিন তোমরা জানবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো এবং আমি তোমাদের মধ্যে আছি। এবং এর অর্থ হলো
আমরা একত্রে আছি, যারা আমরা খ্রিস্টের কাছ থেকে এবং ঈশ্বরের কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম, যখনই আমরা পাপের ক্ষমা লাভ করলাম, তখনই আমরা তার মধ্যে প্রবেশ করলাম। এটা সত্যিই অনেক আশ্চর্যজনক ঘটনা। তাই পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানের জীবন হল প্রভুতে জীবনযাপন করা। আর এই কারণে বাইবেলে প্রতিনিয়ত প্রভুতে জীবনযাপন করার কথা বলা হয়েছে। আর তাই আমরা এখান থেকে শিক্ষা লাভ করছি যে প্রভুতে জীবনযাপন করার অর্থ কী, যেটা বাক্যে লেখা আছে। আমরা এই বাক্য থেকে পড়েছি যে এফেসীয় ৩ অধ্যায় ২০ পদে বলা হয়েছে, পরন্তু যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে। এখানে আমাদের বলতে আমাদের কথা বলা হয়েছে, অর্থাৎ পরিত্রাণপ্রাপ্ত পবিত্রগণের কথা বলা হয়েছে। আর তাই যীশুখ্রিস্ট প্রভুর প্রার্থনায় বলেছিলেন, হে আমাদের স্বর্গস্থ পিত। কে আসলে আমাদের স্বর্গস্থ পিত বলবে? যারা পরিত্রাণ পেয়েছে, যারা নতুন জন্ম পেয়েছে। রোমিওর ১৪ অধ্যায় ৭ পদে বলা হয়েছে, আমাদের মধ্যে কেহ আপনার উদ্দেশ্যে জীবিত থাকে না এবং কেহ আপনার উদ্দেশ্যে মরে না। কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুরই উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি তবে প্রভুরই উদ্দেশ্যে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই। অর্থাৎ সেই পবিত্রগণ এবং আমরা কেউই আসলে আমাদের নিজেদের জন্য বেঁচে থাকতে পারি না। সত্যি এটা কতটা আশ্চর্যজনক একটি সত্য। নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান তারা বেঁচে থাকবে ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী এবং ঈশ্বরের গৌরবের জন্য। কেউই নিজেদের ইচ্ছে মতো নিজেদের জন্য বেঁচে থাকতে পারবে না। এই জগতের মানুষ তারা নিজেদের জন্য বেঁচে থাকে। তারা নিজেদেরকে নিয়ে চিন্তা করে এবং নিজেদের সমস্ত কিছুর জন্য কষ্ট করে এবং নিজেদের জন্যই মারা যায়। কিন্তু একজন পরিত্রাণপ্রাপ্তকে এই পাপময় অভিশপ্ত জগৎ থেকে আলাদা করা হয়েছে। আর তাই সে এখন প্রভুতে আছে। আমাদের জীবন প্রভুতে রয়েছে। আর যখন আমরা প্রভুর জন্য বেঁচে থাকি, আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট বা পরীক্ষা আসুক না কেন, এই সমস্ত কিছুই প্রভুর জন্য। তাই প্রভুতে থাকার বিষয়টি অত্যন্ত গৌরবময় একটি বাস্তবতা। কারণ হলো এটাই যে এই জীবনের মধ্যেই ঈশ্বর আমাদেরকে অনন্তকালীয় জীবন এবং তার গৌরবময় প্রতিজ্ঞা করেছেন। এখানে বলা হয়েছে যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে। আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা প্রত্যেকে এক আত্মা, অর্থাৎ পবিত্র আত্মা পেয়েছি। তাই এখানে বলা হয়েছে আমাদের প্রত্যেকের মধ্যে একটি শক্তি কাজ করছে। ফিলিপিও ২ অধ্যায় ৬ এবং ৭ পদে বলা হয়েছে, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিবা লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন। তিনি ছিলেন এমন একজন যিনি ঈশ্বরের সমান ছিলেন, কিন্তু মানুষের আত্মাগুলোকে বাঁচাবার জন্য তিনি তার ঈশ্বরীয় সিংহাসন ছেড়ে মানুষরূপে পৃথিবীতে এসেছিলেন। এবং বাইবেলে বলা হয়েছে তিনি জন্ম নিয়েছিলেন একজন নারীর মধ্য দিয়ে, এবং ৩০ বছর পর্যন্ত তিনি একজন দরিদ্র কাঠমিস্ত্রির ছেলে হিসেবে জীবনযাপন করেছিলেন। এবং তিনি খুব সাধারণভাবেই সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছিলেন। তাই এটা আসলে কেউ জানতো না যে তিনি ছিলেন ঈশ্বরের পুত্র। এবং এরপরে যীশুখ্রিস্ট ৩.৫ বছর পর্যন্ত তার মিনিস্ট্রির কার্যক্রম চালিয়ে নিয়ে গিয়েছিলেন। আর জাগতিকভাবে তার কোথাও থাকার জায়গা ছিল না। দিনের বেলা তিনি শিক্ষা দিতেন, সুসমাচার প্রচার করতেন শহরে অথবা জেরুসালেমের মন্দিরের কাছে, এবং রাতের বেলা তিনি জৈতুন পাহাড়ে গিয়ে সেখানে ঘুমাতেন। এই ৩.৫ বছর তিনি অনেক ধরনের দুঃখ কষ্টের মধ্য দিয়ে গিয়েছিলেন। তবু এর মধ্য দিয়েও যীশুখ্রিস্ট অনেক অনেক আশ্চর্য কাজ করেছিলেন। তিনি মৃতকে জীবন দিয়েছিলেন, অন্ধকে চক্ষু দান করেছিলেন, ৫,৫০০ লোককে খাইয়েছিলেন এবং অনেক মিরাকেল কাজ করেছিলেন।
ফিলিপ যীশুখ্রিস্টকে এই অনুরোধ করেছিলেন, পিতাকে আমাদেরকে দেখান। এবং যীশুখ্রিস্ট এই উত্তর দিয়েছিলেন, যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। তাহলে কিভাবে তুমি এটা বলতে পারো যে আমাদেরকে পিতাকে দেখান? যোহন 1 অধ্যায়ে বলা হয়েছে, ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই, একজাত পুত্র যিনি পিতার করে থাকেন তিনিই তাহাকে প্রকাশ করিয়াছেন। কেউ কখনো ঈশ্বরকে দেখতে পায়নি, কিন্তু যীশুখ্রিস্ট ঈশ্বর হয়েও তিনি মানুষরূপে এই পৃথিবীতে এসেছিলেন। অর্থাৎ তার মধ্য দিয়ে ঈশ্বর প্রকাশিত হয়েছে। এই কারণে যীশুখ্রিস্ট এটাই বলছেন যে যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। কারণ যীশুখ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য প্রচার হয়েছে এবং তার ভালোবাসা প্রকাশিত হয়েছে, এবং তার মধ্য দিয়ে ঈশ্বরের অনুগ্রহের প্রকৃতি এবং তার শক্তির বিষয়টি প্রকাশ পেয়েছে। এবং যীশুখ্রিস্ট স্বর্গারোহণ করার পরে পবিত্র আত্মা পরিত্রাণপ্রাপ্ত পবিত্রগণের মধ্যে নেমে এসেছিল এবং তারা ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছিল। তারা যীশুখ্রিস্ট যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞায় বিশ্বাস করেছিলেন যে পবিত্র আত্মা তাদের উপরে নেমে আসবে। আর তাই সেই দিন অর্থাৎ পঞ্চাশোত্তমীর দিনে জেরুসালেমে তারা একাগ্র হয়ে প্রার্থনা করেছিলেন, আর সেখানে 120 জন ছিলেন। সেই 120 জন প্রেরিতের উপরে পবিত্র আত্মা নেমে এসেছিল, আর তারা তখন সুসমাচার প্রচার করা শুরু করলেন। আর সেই দিনই 3000 মানুষ পরিত্রাণ পেয়েছিল। এবং প্রেরিত 2 অধ্যায় বলা হয়েছে, যারা পরিত্রাণ পেয়েছিল তারা একসাথে সহভাগিতায় মিলিত হতো, কারণ তারা একই পবিত্র আত্মায় একাত্ম হয়েছিল। আর তাদেরকে বলা হচ্ছে খ্রিস্টের দেহ। তারাই হলেন মণ্ডলী, আর এই মণ্ডলীর মধ্য দিয়ে ঈশ্বর তার ভালোবাসা এবং তার শক্তি প্রকাশ করেছেন। এবং যীশুখ্রিস্ট স্বর্গারোহণ করার পরে পবিত্র আত্মা তাদের মধ্যে বসবাস করছে, সেই পবিত্রগণের মধ্যে, যাদেরকে বলা হচ্ছে খ্রিস্টের দেহ। যীশুখ্রিস্ট হলেন সেই দেহের মস্তক। আমরা হলাম সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। মাথা যেটা চিন্তা করবে, দেহ ঠিক সেভাবেই কাজ করবে। মাথার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা এবং আদেশ নির্দেশ দেহ সমস্ত কিছুই পালন করবে। যীশুখ্রিস্ট হলেন মণ্ডলীর মস্তক এবং আমরা হলাম তার দেহ। এর অর্থ হলো এটাই, প্রভুর ইচ্ছা পরিপূর্ণতা পায় মণ্ডলীর মধ্য দিয়ে। আর তাই এই বাক্যে আমাদের বলতে পরিত্রাণপ্রাপ্তদের কথা বলা হয়েছে, যারা পবিত্র আত্মার মধ্য দিয়ে একসাথে একাত্ম হয়েছে। অর্থাৎ এই মণ্ডলী, এটাই হলো খ্রিস্টের দেহ, এবং এটা কাজ করছে যে শক্তি আমাদের মধ্য দিয়ে কাজ করছে। অর্থাৎ যে শক্তি খ্রিস্টের মধ্যে কাজ করত, সে একই শক্তি আমাদের মধ্যে কাজ করছে। কারণ আমরা খ্রিস্টিয়ানরা পবিত্র আত্মার মধ্য দিয়ে একাত্ম হয়েছি। আর যখন আমরা একাত্ম হই, তখন প্রভু আমাদের মধ্য দিয়ে কাজ করেন। যখন মানুষ চার্চ শব্দটি শোনে, তখন তাদের মাথায় এটাই আসে যে একটি বিল্ডিংয়ের কথা, যেখানে হয়তোবা একটি বড় ক্রুশ রয়েছে। কিন্তু এই চিন্তাটি সম্পূর্ণ আসলে ভুল। চার্চ কোনো বিল্ডিং নয়। তাই বাইবেলে আক্কিলা এবং প্রিস্কিলার চার্চের কথা বলা হয়েছিল, যেটা ছিল মূলত তাদের গৃহ, অর্থাৎ তাদের ঘরেই সেই চার্চ ছিল, যেখানে পবিত্রগণ যারা পরিত্রাণ পেয়েছে তারা একত্র হতো। চার্চের গ্রিক শব্দ এক্লেসিয়ার শব্দের অর্থ হল যাদেরকে সহভাগিতার জন্য আহ্বান করা হয়েছে, যাদেরকে আলাদা করা হয়েছে। প্রত্যেক চার্চগুলো বা মণ্ডলীতে কোনো চার্চ বিল্ডিং ছিল না, যেমনটি আমাদের বর্তমানে রয়েছে। তারা বিভিন্ন জায়গায় একত্রে মিলিত হতো, কখনো হয়তোবা পাহাড়ের চূড়ায়, অথবা সাগরের পাশে, অথবা মাঠে ঘাটে, অথবা জীর্ণশীর্ণ একটি ঘরে। মূলত যেখানে পরিত্রাণপ্রাপ্ত পবিত্রগণ একত্রে মিলিত হয়, সেই জায়গাকেই চার্চ বলা হয় বা মণ্ডলী বলা হয়। তাই প্রত্যেক মণ্ডলীতে পরিত্রাণপ্রাপ্ত পবিত্রগণ তাদের গৃহেতে মিলিত হতেন।
যখন প্রেরিত পৌল ফিলিপিওতে সুসমাচার প্রচার করেছিলেন, তখন যিনি পরিত্রাণ পেয়েছিলেন তিনি হলেন লুদিয়া। তিনি ছিলেন একজন মহিলা এবং তিনি বেগুনি বস্ত্র বিক্রি করতেন। তিনি প্রেরিত পৌলের বাক্য প্রচার শুনেছিলেন এবং তিনি পরিত্রাণ পেয়েছিলেন এবং তিনি পরিত্রাণ পাওয়ার জন্য ঈশ্বরের কাছে অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন। আর তাই তিনি প্রেরিত পৌলের সাথে সুসমাচার প্রচার করার বিষয়ে অংশগ্রহণ করতে চেয়েছিলেন এবং তিনি তাদেরকে এটা বলেছিলেন যে, আপনারা যদি আমাকে বিশ্বস্ত মনে করেন তাহলে দয়া করে আপনারা আমার গৃহে থাকুন। আর তাই প্রেরিত পৌল এবং তার সহকার্যকারীরা তারা সেখানে ছিলেন এবং সুসমাচার প্রচার করেছিলেন এবং তাদেরকে লুদিয়া তার গৃহে গ্রহণ করেছিলেন। আর তাই লুদিয়া গৃহের মধ্য দিয়ে ফিলিপিওতে চার্চ অর্থাৎ মণ্ডলী প্রতিষ্ঠিত হয়। আর ফিলিপিওতে প্রচার করার সময় প্রেরিত পৌলকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে কারাগারে বন্দী করা হয়েছিল এবং সেখানে তিনি প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। যদিও তার জীবনের মধ্য দিয়ে ফিলিপিওতে অনেকেই পরিত্রাণ পেয়েছিল এবং প্রেরিত পৌল যেখানেই যেতেন তাদের হৃদয়গুলো কখনো প্রেরিত পৌলের কাছ থেকে দূরে ছিল না। আর প্রেরিত পৌল সেই ফিলিপিওতে তার একজন সেবক ইপাফ্রোদিতকে পাঠিয়েছিলেন। তিনি মূলত প্রেরিত পৌলের একজন সহকর্মী এবং সহসেনা ছিলেন। তাকে তিনি বিভিন্নভাবে সাহায্য করতেন এবং ইপাফ্রোদিত সেই ফিলিপিওতে ছিলেন প্রেরিত পৌলের সহকার্যকারী হিসেবে কাজ করতে, যেন তিনি ফিলিপিও ব্রাদার সিস্টারদেরকে সাহায্য করতে পারেন। আর তাই ফিলিপিও মণ্ডলী শুরু হয়েছিল লুদিয়া নামে একজন নারীর গৃহের মধ্য দিয়ে। আর সেই ফিলিপিও মণ্ডলী অর্থাৎ সেই চার্চটি একটি মহান চার্চে পরিণত হয়েছিল এবং সেই মণ্ডলীটি প্রেরিত পৌলকেও অনেক সহায়তা করেছিল যেন সমস্ত জায়গায় সুসমাচার ছড়িয়ে পড়ে। তাই আমরা দেখতে পাই যে প্রত্যেক মণ্ডলীগুলো স্থাপিত হয়েছিল পরিত্রাণপ্রাপ্তদের গৃহের মধ্য দিয়ে এবং আরেকটি চার্চ বা মণ্ডলী স্থাপিত হয়েছিল আক্কিলা ও প্রিস্কিলার গৃহের মধ্য দিয়ে। মণ্ডলীর সহভাগিতার জন্য এবং সুসমাচার প্রচার করার জন্য তারা তাদের ঘর খুলে দিয়েছিলেন। এভাবেই পরিত্রাণপ্রাপ্তরা বিভিন্ন জায়গায় মিলিত হতেন, আর যে জায়গায় তারা মিলিত হতেন সেই জায়গাটাকেই বলা হচ্ছে মণ্ডলী অথবা চার্চ। আর প্রভু তাদের মধ্যে বাস করতেন এবং তাদের মধ্য দিয়ে তিনি কাজ করতেন। যীশুখ্রিস্ট যখন ইসরায়েল দেশে বিভিন্ন জায়গায় চলাচল করেছিলেন তখন তিনি অনেক আশ্চর্য কাজ করেছিলেন। তিনি মৃতকে জীবন দিয়েছিলেন এবং তার কাজের মধ্য দিয়ে ঈশ্বরের শক্তি প্রকাশিত হয়েছিল। আর এখন প্রভু তিনি কাজ করছেন তার দেহের মধ্য দিয়ে অর্থাৎ মণ্ডলীর মধ্য দিয়ে। এই মণ্ডলীর মধ্য দিয়ে তিনি মৃতকে জীবন দেন, সমস্ত পাপের ক্ষমা করেন এবং আত্মিক চোখ খুলে দেন। অর্থাৎ ঈশ্বরের যে শক্তি প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছিল, এখন সেই একই শক্তি মণ্ডলীর মধ্য দিয়ে অর্থাৎ পরিত্রাণপ্রাপ্ত ব্রাদার সিস্টারদের মধ্য দিয়েই প্রকাশিত হচ্ছে। তাই মস্তক বা মাথার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা দেহের মধ্য দিয়ে পরিপূর্ণতা পাচ্ছে। আর এটাই হলো মণ্ডলীর রহস্যের একদম নিগুড় তত্ত্ব। প্রেরিত পৌল বাইবেলের 14টি পুস্তক লিখেছিলেন এবং সেই পুস্তকগুলোতে মণ্ডলীর বিষয় বলা হয়েছে। তাই আসুন আমরা এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করি যে এখানে বলা হয়েছে যে শক্তি আমাদের মধ্য দিয়ে কাজ করছে, অর্থাৎ যে শক্তিটি প্রত্যক্ষভাবে না কিন্তু পরোক্ষভাবে আমাদের মধ্য দিয়ে কাজ করছে। প্রভু চার্চের মধ্যে অবস্থান করছেন এবং প্রভুর আত্মা চার্চের মধ্য দিয়ে কাজ করছে এবং প্রভুর যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা এই মণ্ডলীর মধ্য দিয়ে তিনি তা সম্পন্ন করতে চান। তাই আমাদেরকে অবশ্যই এই সত্যটাকে গভীরভাবে উপলব্ধি করা প্রয়োজন। যদি প্রভু আমাদের মধ্যে না থাকেন আমরা কখনোই এই কথাটি বলতে পারবো না যে আমরাই হলাম মণ্ডলী এবং প্রভুই মূলত কাজ করছেন। এখানে কোনো বিখ্যাত ব্যক্তি কাজ করছেন না অথবা কোনো মহান প্রভাবশালী ব্যক্তি মণ্ডলীর মধ্যে দিয়ে কাজ করছেন না। প্রভু যীশু খ্রিস্ট মস্তক রূপে আমাদের মধ্যে আছেন আর তিনি একমাত্র
এই মণ্ডলীর প্রভু, এই মণ্ডলীর মালিক। আর এই বিষয়টির তখনই আমরা নিশ্চয়তা পাই যখন পবিত্র আত্মা আমাদের মধ্য দিয়ে কাজ করে এবং প্রভুর ইচ্ছা সাধিত হয়। কারণ তিনি একমাত্র যিনি আমাদের চিন্তার অতিরিক্ত সমস্ত কাজ করতে পারেন। আমরা যেটা ভাবতে পারি বা আমরা যেটা চিন্তা করতে পারি, আমাদের চিন্তার বাইরেও তিনি সমস্ত কিছু করতে পারেন। যদি আমরা পৈতৃক মণ্ডলীরগুলো দিকে তাকাই, আপনি যদি প্রেরিত পুস্তকটি দেখেন, পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনেরা তারা একাগ্রভাবে একসাথে মিলিত হতো ঈশ্বরের সাক্ষাতে, যেন তারা সুসমাচার প্রচার করতে পারে, যেন তারা অনেক হারানো আত্মাকে জয় করতে পারে। এবং সেই সাথে যারা সুসমাচারের বিপক্ষে ছিল এবং তাদেরকে অনেক তাড়না করত, তাদের জন্য তারা একাগ্রভাবে প্রার্থনা করত। আর যখন তারা ঈশ্বরের কাছে কাকুক্তি স্বরে প্রার্থনা করত, ঈশ্বর তখন তাদের সাথে কাজ করতেন। তাহলে আমরা কি চিন্তা করি, আমরা কি যাচনা করি ঈশ্বরের কাছে? আমরা কি ধনী হবার জন্য ঈশ্বরের কাছে যাচনা করি, অথবা জগতের মানুষের মতো আমরা ক্ষমতা বা গাড়ি বাড়ি পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি? আমাদের যেটা যাচনা করার প্রয়োজন তা হলো ঈশ্বরের জন্য জীবনযাপন করা, তার গৌরবের জন্য, তার সুসমাচার প্রচারের জন্য, তার ইচ্ছা সাধন করার জন্য। এটাই আসলে আমাদের একাগ্র প্রার্থনার মূল বিষয়বস্তু হওয়া উচিত, এবং এটাই আমাদের সমস্ত চিন্তা এবং সমস্ত প্রার্থনার বিষয় হওয়া উচিত। এবং যদি আমরা জাগতিক বিষয় নিয়ে ঈশ্বরের কাছে যাচনা করি, ঈশ্বর হয়তোবা আমাদের প্রার্থনা শুনবেন, কিন্তু আমাদের প্রার্থনা এমন হওয়া উচিত যেন তার ইচ্ছাই সম্পন্ন হয়, তার ইচ্ছাই যেন সিদ্ধ হয়। আমরা কিভাবে এটা বলতে পারি যে তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক? এই পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছা সাধিত হয় পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টানদের মধ্য দিয়েই। খুব বেশি দিন আগে নয়, আমি কিছুদিনের জন্য হসপিটালে ভর্তি ছিলাম, এবং ব্রাদার সিস্টাররা যখন জানতে পেরেছিলেন, তারা এই বিষয়ে অনেক চিন্তিত ছিলেন এবং আমার জন্য তারা অনেক অনেক প্রার্থনা করেছিলেন। আর এরপরে যখনই আমি কারোর সাথে দেখা করছি, তখনই তারা আমাকে প্রশ্ন করছে যে আপনার শরীর এখন কেমন, আপনার স্বাস্থ্য এখন কেমন? আমি তখন তাদেরকে উত্তর দিচ্ছি যে যেমন তোমরা এখন আমাকে দেখছো, আমার স্বাস্থ্য এখন অনেক ভালো আছে, কারণ আমি প্রতিনিয়ত প্রার্থনার ওষুধ খাচ্ছি, কারণ অনেকেই আমার জন্য প্রার্থনা করেছিল। তাই 10,000 সৈন্য আপনার পক্ষে থাকার থেকে প্রার্থনার শক্তি অনেক অনেক বেশি। কারণ পবিত্রগণ যখন প্রার্থনা করেন, তখন ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন। আমরা যখন প্রার্থনা করি, তখন ঈশ্বরের ইচ্ছা সাধিত হয়। তিনি আমাদের কাছ থেকে আমাদের প্রার্থনা শুনতে চান, এবং তিনি আনন্দিত হন আমাদের প্রার্থনার উত্তর দিতে। আর তাই যীশুখ্রিস্ট বলেছিলেন, যাচনা করো, তোমাদেরকে দেওয়া হবে। তিনি এই প্রতিজ্ঞা করেছিলেন যে আমরা যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে যাচনা করি, তিনি তা অবশ্যই করবেন। আর ঈশ্বরের ইচ্ছা এটাই যেন অনেক অনেক মানুষ পরিত্রাণ পায়। আর তাই আমাদের ইচ্ছা এটাই যে আমরা শারীরিকভাবে যে অবস্থাতেই থাকি না কেন, আমরা যেন আমাদের সমস্ত কিছু ঈশ্বরের উপরে নির্ভরশীল হতে পারি, এবং প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করতে পারি। তাহলে তিনি সেই সমস্ত কিছু আমাদেরকে দেবেন যেটা আমাদের জন্য প্রয়োজন, এবং সেই সাথে আমাদের বোঝাগুলো আমরা ঈশ্বরের কাছে দেই, এবং ঈশ্বর তার বোঝাগুলো আমাদের কাছে দেন। আর এভাবে আমরা প্রভুর দেওয়া বোঝা বহন করি। তাই এখানে যেটা বলা হয়েছে যে শক্তি আমাদের মধ্য দিয়ে কাজ করছে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনা ও চিন্তার অতিরিক্ত কর্ম করিতে পারেন। এখানে বলা হয়েছে আমাদের চিন্তা এবং আমাদের যাচনা। আমরা খ্রিস্টান হিসাবে কী চিন্তা করছি, কি যাচনা করছি? আমরা কি এই জগতের অসার বিষয়গুলো নিয়ে চিন্তা করছি, নাকি সেই সমস্ত কিছু ফেলে রেখে ঈশ্বরের কাছে একাগ্রভাবে প্রার্থনা করছি যেন তার ইচ্ছা সাধিত হয়? যখন আমরা এই বিষয়গুলো নিয়ে একাগ্রভাবে চিন্তা করি, তখন তিনি আমাদের চিন্তার অতিরিক্ত কাজ করে থাকেন। তিনি এই সমস্ত করতে পারেন, আমাদের চিন্তার বাইরেও তিনি কাজ করতে পারেন।
আমরা যেটা যাচনা করিনি, আমরা যেটা চিন্তা করিনি, সেটার বাইরেও তিনি অনেক অনেক কিছু করতে পারেন। আমরা যখন এই ধরনের বাক্যগুলো শুনি, তখন আপনার কেমন অনুভব হয়? আপনি কি এই বিষয়টি ভেবে অভিভূত হন না যে ঈশ্বর আমাদের মধ্যে আছেন এবং তিনি এই সমস্ত কাজ করতে পারেন? তিনি আমাদের চিন্তা এবং আমাদের যাচনার বাইরেও অতিরিক্ত কাজ করতে পারেন। এবং এরপরে বলা হয়েছে মণ্ডলীতে এবং যীশুখ্রিস্টতে যুগ পর্যায়ের যুগে যুগে সমস্ত পুরুষেরা ক্রমে তাহারই মহিমা হোক। অর্থাৎ এখানে মণ্ডলী বা চার্চের কথা বলা হয়েছে, কারণ মণ্ডলী হল খ্রিস্টের দেহ। যেটা এই বাক্যে বলা হয়েছে যে মণ্ডলীতে এবং যীশু খ্রিস্টতে, এই মণ্ডলী হল খ্রিস্টের মণ্ডলী। এবং একই সাথে খ্রিস্টের কথাও বলা হয়েছে, যেন মণ্ডলীতে এবং যীশু খ্রিস্টতে যুগ পর্যায়ের যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তার মহিমা হয়। আমেন। এই ছোট দুটি পদের মধ্যেই অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। এখানে যে শক্তির কথা বলা হয়েছে, সেই শক্তি শুধুমাত্র যে আমাদেরকে পরিত্রাণ দিয়েছে তা নয়, কিন্তু আমাদের মধ্য দিয়ে কাজ করছে। কী ধরনের কাজ আসলে সেই শক্তি করছে? যখন পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ান কাজ করছে, তখন তাদের মধ্য দিয়ে অনেক অনেক হারানো আত্মা পরিত্রাণ পাচ্ছে। পঞ্চসপ্তমীর দিনে যখন পরিত্রাণপ্রাপ্তদের উপরে পবিত্র আত্মা নেমে এসেছিল, আর সেই দিনই তারা সুসমাচার প্রচার করেছিল এবং ৩,০০০ মানুষ পরিত্রাণ পেয়েছিল। আর যারা পরিত্রাণ পেয়েছিল তারা প্রতিদিন মণ্ডলীতে মিলিত হতো, আর তাদের মধ্য দিয়ে ঈশ্বর কাজ করতেন, যেন প্রতিদিন আরও অনেক মানুষ পরিত্রাণ পায়, আরও অনেক জায়গায় সুসমাচার ছড়িয়ে পড়ে। এটাই হলো সেই বিশেষ শক্তির কাজ। অর্থাৎ ঈশ্বরের বিশেষ কাজটি হলো হারানো আত্মাদেরকে বাঁচানো। যোহন 15:5 বলা হয়েছে, আমি দ্রাক্ষালতা এবং তোমরা শাখা প্রশাখা, এবং তোমরা যদি আমাতে থাকো তাহলে তোমরা ফলবান হবে। যদি শাখা প্রশাখা দ্রাক্ষালতার সাথে যুক্ত থাকে, তাহলে সে সমস্ত পুষ্টিগুণ পাবে, আর সেই পুষ্টিগুণেই শাখা প্রশাখা থেকে ফল তৈরি হবে। আর সেই শক্তির গুণেই আমাদের জীবন এবং আমাদের হৃদয় পরিবর্তিত হয়। গালাতীয় 5:22 বলা হয়েছে, 9টি আত্মিক ফলের কথা বলা হয়েছে, যে আত্মিক ফলগুলোর মধ্য দিয়ে আমাদের ব্যক্তিগত জীবন এবং আমাদের বাহ্যিক জীবনের পরিবর্তন ঘটে। এবং আরেকটি ফলের কথা বলা হয়েছে, আর সেটা হলো পরিত্রাণের ফল। অর্থাৎ যখন একজন মানুষ পরিত্রাণ পায়, তাই আমাদের মধ্য দিয়ে যখন কেউ পরিত্রাণ পায়, সেই এক একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি হলেন এক একটি ফল। এবং যীশুখ্রিস্ট এই কথা বলেছেন যে আমাতে থাকে এবং যার মধ্যে আমি থাকি, সে প্রচুর ফলে ফলবান হয়, এবং তোমরা আমাকে ছাড়া কোনো কিছুই করতে পারো না। আর তাই আমরা পবিত্র আত্মা ছাড়া কোনো কিছুই করতে পারি না। আমরা কখনোই পবিত্র আত্মা ছাড়া বিশ্বাস হিসেবে জীবনযাপন করতে পারি না। পবিত্র আত্মা ছাড়া আমরা কখনো ফলবান হতে পারবো না। অর্থাৎ পবিত্র আত্মা ছাড়া আমরা সুসমাচার প্রচার করতে পারবো না, এবং অনেক হারানো আত্মা পরিত্রাণ পাবে না। কারণ আমরা হলাম খ্রিস্টের দেহের অঙ্গ প্রত্যঙ্গ, এবং তিনি হলেন আমাদের মস্তক। তাই আমাদেরকে এমন একটি দেহের সঙ্গে যুক্ত থাকতে হবে যে দেহের মস্তক যীশুখ্রিস্ট। কারণ মস্তক ছাড়া বা মাথা ছাড়া কোনো দেহই টিকে থাকতে পারে না, এবং মস্তক ছাড়া দেহটি কোনো কাজই করতে পারে না। কারণ মাথা ছাড়া একটি দেহ হলো মৃত, কিন্তু যে দেহে মাথা রয়েছে অর্থাৎ মস্তক রয়েছে, সেই দেহ সক্রিয়। যখন আমরা পরিত্রাণ পাই, আমরা এই কারণে পরিত্রাণ পাইনি যে আমরা অনেক বিশেষ বা আমরা অনেক বুদ্ধিমান, কিন্তু আমরা মূলত এমন একটি সহভাগিতায় এসেছিলাম যেখানে পরিত্রাণপ্রাপ্ত পবিত্রগণ ছিল, এবং যাদের মধ্য দিয়ে পবিত্র আত্মা কাজ করেছে। আর সেই মণ্ডলীর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের অনুগ্রহ অনুধাবন করতে পেরেছিলাম, এবং এর মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছিলাম। যখন যীশুখ্রিস্ট তার হাত প্রসারণ করেছিলেন, তখন মৃত জীবিত হয়েছিল, অন্ধের চোখ খুলে গিয়েছিল। তিনি যে শক্তিতে এই সমস্ত কিছু করেছিলেন, সেই একই শক্তিতে আমরা একত্র হয়েছি, আমরা মিলিত হয়েছি।
অর্থাৎ এখানেই প্রভুর শক্তি রয়েছে। আমরা যখন এই সহভাগিতায় থাকি তখন মৃত আত্মা জীবিত হয়, মানুষের আত্মিক চোখ খুলে যায় এবং ঈশ্বরের শক্তি আমাদের মধ্য দিয়ে প্রকাশিত হয়। যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে, আমাদেরকে এই বিষয়টিতে একদম নিশ্চিত হতে হবে যে ঈশ্বরের শক্তি ছাড়া আমরা যতজন মানুষই একসাথে মিলিত হই না কেন, কোনো শক্তি আসলে সেই কার্য সাধন করতে পারবে না। আসুন আমরা ইফিসীয় ৪ অধ্যায় দেখি। ইফিসীয় ৪ অধ্যায় ১ পদ। ইফিসীয় ৪ অধ্যায় ১ থেকে ৬ পদ। আমি আপনাদের জন্য পড়ছি। অতএব প্রভুতে বন্দী আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহত হইয়াছ তাহার যোগ্যরূপে চলো, সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও। দেহ এক এবং আত্মা এক। আবার যেমন তোমাদের আহ্বানের একই প্রত্যাশায় তোমরা আহত হইয়াছ, প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক, সকলের ঈশ্বর ও পিতা এক, তিনি সকলের উপরে, সকলের নিকটে ও সকলের অন্তরে আছেন। এখানে ৪ অধ্যায় ১ পদে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেটা মূলত ৩ অধ্যায় ২০ থেকে ২১ পদের বিষয়টাকেই নির্দেশ করছে। অবশ্যই এটা পূর্বের বিষয়টিকেই ইঙ্গিত করছে, আর সেটা হলো যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে। কারণ ঈশ্বর মহৎ শক্তিতে কাজ করতে পারেন, আর তিনি তাই এখানে বলছেন, অতএব প্রভুতে বন্দী আমি তোমাদিগকে বিনতি করছি। যখন প্রেরিত পৌল এই পুস্তকটি লিখেছিলেন তখন তিনি রোমে কারাগারে বন্দী ছিলেন, আর তাই তিনি এখানে বলছেন, অতএব প্রভুতে বন্দী আমি তোমাদিগকে বিনতি করছি, তোমরা যে আহ্বানে আহত হইয়াছ তাহার যোগ্যরূপে চলো। আমরা এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করতে চাই। যিশায়া ৪৪ অধ্যায় ২২ পদে বলা হয়েছে, আমি তোমার অধর্ম সকল কুজ্ঝটিকার ন্যায়, তোমার পাপ সকল মেঘের ন্যায় ঘুচাইয়া ফেলিয়াছি। তুমি আমার প্রতি ফিরো, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি। এখানে ঈশ্বর বলছেন, তুমি আমার প্রতি ফেরো। তিনি আমাদেরকে আহ্বান করছেন। গীতসংহিতা ৫০ অধ্যায় ১ পদে বলা হয়েছে, ঈশ্বর সদপ্রভু ঈশ্বর কথা কহিয়াছেন, সূর্যের উদয়স্থান অবধি অস্তস্থান পর্যন্ত তিনি পৃথিবীকে আহ্বান করিয়াছেন। অর্থাৎ যখন এই বাক্য প্রকাশিত হয়েছে তখন ঈশ্বর আমাদেরকে ডাকছেন। আর তাই আমাদেরকে বলা হয়েছে, তোমরা যে আহ্বানে আহত হইয়াছ তাহার যোগ্যরূপে চলো। আমরা পরিত্রাণ পেয়েছি ঈশ্বরের আহ্বানের মধ্য দিয়ে, আর সেই আহ্বানের কারণেই তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছিলেন। তাই তিনি আমাদেরকে যে আহ্বানে ডেকেছিলেন আমরা যেন তার যোগ্যরূপে চলতে পারি। আসলে এর অর্থ কী? আসলে মূলত আমাদেরকে পরিত্রাণের পিছনে ঈশ্বরের একটি উদ্দেশ্য রয়েছে, আর সেই বিশেষ উদ্দেশ্যটি হল যেন আমাদের মধ্য দিয়ে খ্রিস্টের দেহ গঠিত হয়, অর্থাৎ যেন মণ্ডলী তৈরি হয়। আর তাই এই কারণে তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছিলেন। যীশুখ্রিস্ট হলেন আমাদের মণ্ডলীর মস্তক, এবং আমরা হলাম সেই মণ্ডলীর দেহ, সেই মণ্ডলীর অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ আমরা খ্রিস্টের দেহ। অনুভাবে যদি বলি, খ্রিস্ট হলেন মন্দিরের প্রধান কোণের প্রস্তর, এবং আমরা হলাম এক একটি জীবন্ত পাথর, যার উপর ভিত্তি করে সে মণ্ডলীর কাঠামো তৈরি হয়েছে। তাই এখানে যোগ্যরূপে চলার অর্থ হল ঈশ্বর আমাদেরকে যে উদ্দেশ্যে পরিত্রাণ দিয়েছিলেন সেই উদ্দেশ্যে যেন আমরা জীবনযাপন করতে পারি, অর্থাৎ আমাদের মধ্য দিয়ে যেন খ্রিস্টের দেহ গঠিত হয়। ব্যক্তিগতভাবে একজন মানুষের পক্ষে কখনোই মণ্ডলী তৈরি করা সম্ভব নয়, কারণ মণ্ডলী বা চার্চ বলতে সহভাগিতার জন্য একত্র হওয়ার কথা বলা হয়েছে। তাই যে আহ্বানে আমাদেরকে আহত করা হয়েছিল সেই আহ্বানের যোগ্যরূপে চলার অর্থ হল খ্রিস্টের দেহ অর্থাৎ মণ্ডলী গঠন করা, কারণ এই খ্রিস্টের দেহের মধ্য দিয়েই
ঈশ্বর তার কাজ করে থাকেন। আমাদেরকে এই আজ্ঞা দেওয়া হয়েছে যেন আমরা ঈশ্বরের ইচ্ছানুসারে জীবনযাপন করি। আমরা যেন তার ইচ্ছার যোগ্যরূপে চলতে পারি। এরপরে ২ পদে কি বলা হয়েছে? সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘ সহিষ্ণুতা সহকারে এগুলো হলো ঈশ্বরীয় গুণ, ঈশ্বরীয় গুণাবলী। মথি ১১ অধ্যায় ২৯ পদে বলা হয়েছে, যীশুখ্রিস্ট বলেছিলেন, আমার জোয়ালি আপন স্কন্ধে তুলিয়া লও এবং আমার নিকটে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত। এখানে নম্রতা বলতে অন্যের প্রতি নম্রতা বোঝানো হয়নি। এই নম্রতা বলতে বোঝানো হয়েছে ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা। যিশায়া ৫৩ অধ্যায় ৭ পদে বলা হয়েছে, মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোম ছেদুকদের মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুলিলেন না। যখন কোনো পশুকে মারার জন্য নিয়ে যাওয়া হয়, তখন সেই পশু, যেমন ধরুন মহিষ হতে পারে, সে তখন জানে যে তাকে মারা হবে এবং সে তখন কান্না করে এবং হয়তোবা অন্য পশুরাও কান্না করে। তারা জানে যে তাদেরকে মেরে ফেলা হবে, কিন্তু এরপরও তারা নীরব থাকে। ঠিক একইভাবে একটি মেষও নীরব থাকে যখন তাকে বলি দেওয়া হয়। আমি মেষ মারার বিষয়টি বেশ কয়েকবার দেখেছিলাম যখন আমি চায়নাতে সুসমাচার প্রচার করেছিলাম। কেউ একজন আমাদেরকে বলেছিল যে আমরা যেন মেষের মাংস কেমন সেটা খেয়ে দেখার চেষ্টা করি। তখন কেউ একজন একটি ভেড়া কিনে নিয়ে এসেছিল এবং সেই ভেড়াটি অনেক বড় ছিল। আমি প্রথমবারের মতন সেই ভেড়াটি দেখেছিলাম এবং তার হাত পা বেঁধে রাখা হয়েছিল এবং তার মাথাটি একটি বেসিনের উপরে রাখা হয়েছিল এবং একটি ছুরি দিয়ে খুব দ্রুততার সাথে তার গলা কেটে ফেলা হয়েছিল এবং সঙ্গে সঙ্গে সেখান দিয়ে রক্তপাত হয়েছিল। আর মেষটি তখন সেখানে কোনো কিছুই করেনি। সে শুধুমাত্র হালকা একটি আত্মস্বর করে তার চোখ দিয়ে জল পড়েছিল এবং সে তখন মারা গিয়েছিল। আমার আসলে সেটা দেখে অনেক খারাপ লেগেছিল আর সেই ভেড়াটির জন্য আমার খুব মায়া লেগেছিল। কিন্তু এটা যদি এমন কোনো পশুর ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে হয়তোবা সেটি সেখান থেকে ছুটে পালানোর জন্য আপ্রাণ চেষ্টা করত, যেমনটা আমরা মুরগি বা মোরগের ক্ষেত্রে দেখতে পাই। আপনারা দেখবেন যে যখন তার মাথা কেটে ফেলা হয়, তারপরও সে ছোটার চেষ্টা করে, সে চিৎকার করে, সে ডানা ঝাপটায় এবং অনেক কিছু করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু মেষ বা ভেড়া সে মৃত্যুর সময় একদম নীরব এবং শান্ত থাকে। এবং যখন আমি অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছিলাম তাদেরকে শুধুমাত্র হত্যা করা হচ্ছে না, তাদের আমি লোম ছেদনের বিষয়টিও দেখেছিলাম। তারা একটি মেশিন ব্যবহার করে এবং সেই মেশিন দিয়ে তাদের গা থেকে লোমগুলোকে ছাড়িয়ে নেয় এবং এই কাজটি করার সময় যদি আপনার কোনো ধরনের ভুল হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে তারা আহত হতে পারে। কিন্তু অবাক করা বিষয়, সেই সময়ও মেষ বা ভেড়াগুলো নড়াচড়া করে না, তারা একদম নীরব হয়ে দাঁড়িয়ে থাকে এবং ভেড়াটি তখনই লাফায় বা চলে যায় সেখান থেকে যখন তার সম্পূর্ণ লোম ছেদন করা হয়। আর তার আগ পর্যন্ত ভেড়াটি সম্পূর্ণভাবে নীরব থাকে, এমনকি সে তার মুখও খোলে না। আর ঠিক একইভাবে যীশুখ্রিস্ট এভাবেই ছিলেন। ঈশ্বর এভাবেই ভেড়াকে তৈরি করেছিলেন যেন এই ভেড়ার মধ্য দিয়ে তিনি আমাদেরকে বোঝাতে পারেন যে যীশুখ্রিস্ট ঠিক সেই মেষ শাবকের মতো তিনি নীরব হয়েছিলেন। তিনি একবারও এই কথাটি বলেনি যে কোন পাপের জন্য তোমরা আমাকে শাস্তি দিচ্ছ, কেন তোমরা আমাকে মেরে ফেলার চেষ্টা করছো। তিনি এমন কোনো কিছুই বলেননি। তিনি এই পৃথিবীতে এসেছিলেন আমাদের জন্য মৃত্যুবরণ করার উদ্দেশ্যে এবং তিনি বলেছেন যে কেউ আমার জীবন নিতে আসেনি, কিন্তু আমি আমার নিজের জীবন দিয়ে দিলাম তোমাদেরকে বাঁচাবার জন্য। তাই তিনি নির্দোষ হয়েও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যখন রোমীয় সৈন্যরা তাকে চাবুক দিয়ে পিটিয়েছিল, তার মুখে ঘুষি মেরেছিল এবং তাকে থুতু দিয়েছিল, যীশুখ্রিস্ট একটি বাক্য দিয়েও তাদেরকে কোনো প্রতিহত করার চেষ্টা করেননি। এমনকি যখন তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, তখন তিনি তাদের জন্য প্রার্থনা করেছিলেন যারা তাকে মেরে ফেলেছিল,
এটাই হলো তার নম্রতা। তাই নম্রতা হলো ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পিত হওয়া। ফিলিপিও 2 অধ্যায় 8 পদে লেখা আছে, অতএব আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। যীশুখ্রিস্ট শেষ পর্যন্ত তিনি বাধ্যতা দেখিয়েছিলেন। এটাই হলো তার নম্রতা। যখন আমরা ঈশ্বরের ইচ্ছা অনুধাবন করি এবং তার বাক্যের বাধ্য হই, তখন আমাদেরকে কোনো রকম অভিযোগ বা অনুযোগ ছাড়াই নীরবভাবে তার বাধ্য হতে হবে। তাই যাকে আমরা বলি নম্রতা, সেটা হলো নীরবভাবে বাধ্যতা। নম্রতা এবং মৃদুতা বলতে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে আসা যেন আপনি ঈশ্বরের সাক্ষাতে সবসময় নত হতে পারেন, সম্পূর্ণভাবে তার উপরে নির্ভরশীল হওয়া। তাই আমাদেরকে অবশ্যই নম্রতা এবং মৃদুতা অর্জন করতে হবে। যখন আমরা ঈশ্বরের ইচ্ছার বাধ্য হই, তখন আমাদের মধ্যে অবশ্যই ঈশ্বরের হৃদয় থাকে, যেটা ফিলিপিও 2 অধ্যায় 5 পদে বলা হয়েছে, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমাদের মধ্যেও হোক। অর্থাৎ যীশুখ্রিস্টের যে মন ছিল, তার যে হৃদয় ছিল, আর সেটা হলো মৃত্যুর আগ পর্যন্ত ঈশ্বরের বাধ্য হওয়া। ঠিক একই মনোভাব যেন আমাদের মধ্যে হয়। যিশু বলেছেন, আমার জোয়ালি আপন স্কন্ধে তুলিয়া লও এবং আমার নিকটে শিক্ষা করো, তাহলে তো তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাবে। এখানে জুয়ালি বলতে কি বোঝানো হয়েছে? যে বিষয়টি কয়ারে গান গাওয়া হয়েছিল, তাই না? আর সেটা হলো আপন ক্রুশ তুলে নেওয়া এবং প্রভুকে অনুসরণ করা। কারণ যীশুখ্রিস্ট বলেছিলেন, যদি কেউ আমাকে অনুসরণ করতে চায়, সে নিজেকে অস্বীকার করুক এবং আপন ক্রুশ তুলে নিক। অর্থাৎ অবশ্যই এখানে দুঃখ কষ্টের বিষয় রয়েছে, কারণ প্রভু নিজে তার আপন ক্রুশ তুলে নিয়েছিলেন। তাই এটা কখনোই হালকা কোনো বিষয় না যখন আমরা প্রভুকে অনুসরণ করার চেষ্টা করি, কারণ এর মধ্যে অবশ্যই দুঃখ কষ্ট রয়েছে, অবশ্যই এর মধ্যে স্যাক্রিফাইস রয়েছে, ত্যাগ স্বীকার রয়েছে। আর তাই তিনি বলেছেন, আমার জোয়ালি আপন স্কন্ধে তুলে নাও এবং আমার নিকটে শিক্ষা করো। তাই যখন আমরা প্রভুকে অনুসরণ করি, তখন আমরা তার কাছ থেকে শিক্ষা লাভ করি। এটা আসলে এমন কোনো বিষয় না যে আমরা চোখ বন্ধ করে রাখবো এবং অনেক অনেক বেশি ধ্যান করব, মেডিটেশন করব। ধরে নিন কেউ একজন এরকম একটি বই পড়ছে যে কিভাবে একজন আদর্শবান ড্রাইভার হওয়া যায়। যদি কেউ সেই বইটি একেবারে মুখস্থ করে ফেলে এবং নিজেকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখে, তাহলে কি সে কখনো একজন দক্ষ ড্রাইভার হতে পারবে? এটা কখনোই আসলে সম্ভব নয়। তাকে সত্যিকার অর্থে ড্রাইভারের সিটে বসতে হবে এবং এরপরে সত্যি সত্যি গাড়ি স্টার্ট দিতে হবে এবং গাড়ি চালাতে হবে। ঠিক একইভাবে আমরাও প্রতিদিন বাক্য থেকে যে শিক্ষা লাভ করছি, আমরা হয়তোবা সেই বাক্যগুলো অনেক ভালোভাবে মুখস্থ করতে পারি, আমাদের সব কিছুই মনে আছে, কিন্তু সেই শিক্ষাগুলো যদি আমাদের জীবনে প্রয়োগ না করি, তাহলে কখনোই সেটা প্রকৃত শিক্ষা নয়। সেই শিক্ষা থেকে আমাদেরকে প্রয়োগ করার অভ্যাস করতে হবে। আমাদেরকে দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হবে, ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে যেতে হবে, ঈশ্বরের বাক্যে বাধ্য হতে হবে এবং তার প্রতি সমর্পিত হতে হবে। সমর্পিত হওয়ার অর্থ হলো সেই কাজটি করা যে কাজটি আপনি করতে চাচ্ছেন না। মিলিটারিদের ক্ষেত্রে এই সমর্পিত হওয়ার বিষয়টি, এটা কোনো অপশন নয়, এটা অবশ্যই আপনাকে করতে হবে। অর্থাৎ আপনাকে যে অর্ডার দেওয়া হয়েছে সেটা আপনাকে অবশ্যই পালন করতে হবে। এর বাইরে আসলে আপনার কোনো অপশন নেই। ঠিক একইভাবে আমাদেরকেও এভাবেই সমর্পিত হতে হবে এবং ঈশ্বরে বাধ্য হতে হবে। 1 কোরিন্থীয় 13 অধ্যায় 4 পদে বলা হয়েছে, প্রেম চিরসহিষ্ণু। প্রেমের সম্পর্কে, ভালোবাসার সম্পর্কে প্রথম যে ব্যাখ্যাটি দেওয়া হয়েছে সেটা হলো প্রেম চিরসহিষ্ণু। কেন আসলে এটা প্রথমে বলা হয়েছে? কারণ আমাদের জন্য কিছু কিছু বিষয় সহিষ্ণু থাকাটা অনেক অনেক কঠিন একটি কাজ। আর এই কারণে আমাদেরকে প্রথমে সহিষ্ণু হতে হবে। আর এই কারণে ঈশ্বর দীর্ঘ সহিষ্ণু। তাই তার কাছে একদিন 1000 বছরের সমান এবং 1000 বছর একদিনের সমান। তিনি চান না যে একটি আত্মাও যেন বিনষ্ট হয়। তাই তিনি এখনও অপেক্ষা করছেন। তাহলে কেন তিনি দীর্ঘ সহিষ্ণু? কারণ তিনি হলেন প্রেম।
অনেকে এরকম আছে যে কয়েকবার চেষ্টা করেই তারা বলে যে আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু আপনাকে আসলে শেষ পর্যন্ত সহ্য করে থাকতে হবে। ঈশ্বরের প্রেম চিরসহিষ্ণু। যখন ২ জন মানুষ একসাথে হয়, অর্থাৎ পুরুষ এবং নারী যখন ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন ১ম যে বিষয়টি কাজ করে তা হলো তাদের আবেগ অনুভূতি এবং তাদের বাহ্যিক বিষয়গুলো। কিন্তু তাদেরকে একসাথে থাকতে হবে। তাই তারা একটি চরিত্রে পরিণত হয়। কিন্তু তাদের চেহারা ভিন্ন, তাদের ব্যক্তিত্ব ভিন্ন। আর তাই যখন তাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়, তখন তারা একে অপরকে বলে, তুমি যে আসলে এমন হবে সেটা আমি বিয়ের আগে জানতাম না। তখন তারা আসলে কি করে? যখন কেউ বিয়ে করে তখন শুরুতে সবকিছুই অনেক ভালো মনে হয়। কিন্তু ধীরে ধীরে তাদের দুর্বলতাগুলো প্রকাশ পেয়ে যায়। আর তখন তারা বুঝতে পারে যে তাদের মধ্যে অনেক কিছুরই মিল নেই। কিন্তু এরপরে তাদের কি করার থাকে? তাদেরকে তখন ধৈর্য ধরতে হয়, দীর্ঘ সহিষ্ণু হতে হয়, সহ্য করতে হয়। কারণ এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আসলে সহ্য করা কঠিন, যেগুলো আসলে ধৈর্য ধরা কঠিন। তাই আমাদেরকে এটা বুঝতে হবে যে যখন আমরা একে অপরের সাথে থাকি, আমাদের এই ভালোবাসার পূর্ণতার জন্য আমাদেরকে একে অপরকে সহ্য করতে হবে। যেন খ্রিস্টের চরিত্রগুলো আমাদের মধ্য দিয়ে ধীরে ধীরে প্রকাশিত হয়। খ্রিস্টের ভালোবাসা, খ্রিস্টের প্রেম যেন আমাদের মধ্য দিয়ে প্রকাশিত হয়। কিন্তু তবুও আমাদের মধ্যে অনেক অনেক দুর্বলতা রয়েছে। পরিত্রাণ পাওয়ার অর্থ এটা নয় যে আপনার পুরাতন সমস্ত পাপের স্বভাব চলে গিয়েছে। ঠিক যেমনটা আমাদের চেহারাগুলো, আমাদের ব্যক্তিত্ব, আমাদের চরিত্র, আমাদের চিন্তাভাবনাগুলো ভিন্ন ভিন্ন। কারণ আমরা আসলে ভিন্ন মানুষ ছিলাম। তাই যখন আমাদের মধ্য দিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয়, তখন যেন আমরা একে অপরকে ঘৃণা না করি। আমরা যেন একে অপরকে সহ্য করি, একে অপরের উপরে ধৈর্য ধারণ করি। কারণ যদি আমরা যে ব্রাদার সিস্টারটি ভুল করছে তাদের কাছ থেকে দূরে চলে যাই, তাহলে এখানে আমাদেরও দুর্বলতা প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমাদের মধ্যে দুর্বলতা রয়েছে এবং এরপরও ঈশ্বর আমাদেরকে গ্রহণ করছেন। তাই আমরা যেন একে অপরকে সেইভাবে গ্রহণ করি যেভাবে খ্রিস্ট আমাদেরকে গ্রহণ করেছেন, যেন আমাদের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব হয়। আমরা এখনও ব্রাদার সিস্টার রয়েছি। আমরা যেন একে অপরের প্রতি সেই মতো আচরণ করি। এমনকি আপন ভাই বোনদের মধ্যেও অনেক সমস্যা থাকে এবং তারা একে অপরকে সহ্য করতে পারে না। কখনো কখনো ঝগড়া করে, একজন আরেকজনকে ঘৃণা করে এবং একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু আমরা যেন এমনটি না করি। আমরা যেন একে অপরের প্রতি ধৈর্য ধরি। কারণ এটাই হলো ভালোবাসা। আমাদের মধ্যে যদি ভালোবাসা না থাকে, আমরা যদি ধৈর্য না ধরতে পারি, তাহলে আমরা কখনোই খ্রিস্টের মতো হতে পারবো না। আর এই কারণে প্রভুর জন্য আমাদেরকে একে অপরের প্রতি নম্র এবং মৃদু হতে হবে। একে অপরকে নম্রতা এবং মৃদুতার সহকারে গ্রহণ করতে হবে। আর এই বিষয়ে যদি আমরা সতর্ক না হই, তাহলে আমরা হয়তোবা একে অপরকে ঘৃণা করতে পারি অথবা তর্ক বিতর্কে জড়াতে পারি এবং আমাদের মধ্যে এই নেতিবাচক বিষয়গুলো ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে। কিন্তু প্রভু আমাদেরকে বলছেন আমরা যেন একে অপরকে গ্রহণ করি, ঠিক যেভাবে তিনি আমাদেরকে গ্রহণ করেছিলেন। যীশুখ্রিস্ট আমাদের প্রতি তার দয়া দেখিয়েছিলেন, তার ভালোবাসা প্রকাশ করেছিলেন এবং আমাদেরকে তিনি ক্ষমা করেছিলেন। তাহলে কেন আমরা এই কাজটি করছি? যাদেরকে ভালোবাসি, যাদেরকে পছন্দ করি, তাদের কাছেই যাই। আমরা কখনো যেন এমন না হই। আমরা যেন প্রভুর মতো আরও বৃহৎ হৃদয়ের হতে পারি। দয়া করে আমরা আমাদের হৃদয়গুলোকে বড় করি, যেন আমরা একে অপরকে গ্রহণ করতে পারি। আমরা যেন একে অপরকে ভালোবাসায় গ্রহণ করি। যদি চার্চ বা মণ্ডলী একটি দেহের মধ্য দিয়ে গঠিত হয়, তাহলে আমাদেরকে এক একটি অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে একে অপরকে গ্রহণ করতে হবে। কারণ আমাদেরকে এক আত্মায় স্থির রাখা হয়েছে এবং একই প্রেমের বন্ধনে আমাদেরকে আবদ্ধ করা হয়েছে। এরকম একটি গান আছে যে শান্তি ঈশ্বর এবং আমাদের মধ্যে প্রতিষ্ঠা করা হয়েছে এবং যাদের মধ্যে ঈশ্বরের শান্তি রয়েছে তারা একে অপরের সাথে
শান্তিতে আছে। অর্থাৎ এটাই হলো শান্তির বন্ধন। আর এটাই হলো সত্যিকারের ভালোবাসা। ভালোবাসা শান্তির মধ্য দিয়ে একত্র করে। এবং আমরা দেখতে পাই যে যারা রাজনৈতিকবিদ তারা এ সময় এই বিষয়টি নিয়ে কথা বলে। তারা কথা বলছে কিভাবে সম্পর্ক আরও উন্নত করা যায়, যুদ্ধ এড়িয়ে কাজ করা যায় এবং শান্তি প্রতিষ্ঠা করা যায়। কিন্তু কেউ যদি সবসময় নিজের বিষয়ে চিন্তা করে তাহলে অবশ্যই সেখানে সমস্যার সৃষ্টি হবে। আর তখনই আসলে যুদ্ধ তৈরি হয়। আর এর কারণে ঘটে হতাহতের ঘটনা। কিন্তু আমরা খ্রিস্টান হিসেবে আমাদেরকে এই কথা বলা হয়েছে যেন আমরা প্রভুকে সাথে নিয়ে একে অপরের প্রতি শান্তি প্রতিষ্ঠা করি। যেটা এখানে বলা হয়েছে, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও। আমাদেরকে একসাথে করা হয়েছে, আমাদেরকে এক করা হয়েছে এই শান্তির যোগবন্ধনের মধ্য দিয়ে। অর্থাৎ আমরা অলরেডি একাত্ম হয়েছি এবং আমাদের সকলের ঈশ্বর এবং পিতা এক, এবং এক দেহেরই আমরা অঙ্গ প্রত্যঙ্গ, এক দেহের ব্রাদার সিস্টার। তাই আমাদের মধ্যে একই আশা আছে, একই বিশ্বাস আছে এবং একই উদ্দেশ্য নিয়ে আমরা জীবনযাপন করছি। আর এই কারণে আমরা যেন আমাদের আত্মার ঐক্য রক্ষা করতে যত্নবান হই। প্রভু এখনই আমাদেরকে এক করেছেন। যখন আমরা স্বর্গে যাব তাই অবশ্যই সেখানে কোনো ধরনের সমস্যা থাকবে না, কারণ তখন আমাদের এই মাংসিক দেহ থাকবে না। কিন্তু যতক্ষণ আমরা এই পৃথিবীতে রয়েছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই মাংসিক দেহ রয়েছে এবং বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। কিন্তু তবুও পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদেরকে একাত্ম করা হয়েছে যেন আমরা পরিত্রাণ গ্রহণ করতে পারি। কারণ আমাদের একই আশা রয়েছে, একই বিশ্বাস রয়েছে এবং একই জীবনের উদ্দেশ্য রয়েছে। আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে প্রভুর ভালোবাসা এবং তার বাক্যের মধ্য দিয়ে। আর এই কারণে ভালোবাসা ছাড়া কখনোই একাত্ম হওয়া সম্ভব নয়। তাই আমাদের অবশ্যই একে অপরের প্রতি ক্ষমাশীল হতে হবে, একে অপরকে সাহায্য করতে হবে। আর এই কারণে বাক্যে বলা হয়েছে যারা পরিত্রাণ পেয়েছে তাদেরকে পবিত্র আত্মা দ্বারা এক করা হয়েছে। কিন্তু কেন এখানে বলা হয়েছে শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করতে যত্নবান হও? কারণ আমাদের মধ্যে এখনও পুরাতন পাপের স্বভাব রয়েছে। আমাদের মধ্যে এমন কিছু রয়েছে যেটা এই ঐক্যবদ্ধতা নষ্ট করার চেষ্টা করে। এটা আসলে খুব ভালো হতো যদি আমাদেরকে এক করার পরে আর কোনো সমস্যা না থাকতো। কিন্তু আসলে সমস্যা আছে, কারণ এখানে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব রয়েছে। যখন আমরা একসাথে কোনো কিছু করার চেষ্টা করি তখন অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। আর এই কারণে এখানে বলা হয়েছে শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করতে যত্নবান হও। এটা আসলে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক্য। পবিত্র আত্মা আমাদেরকে একাত্ম করেছে, একত্রিত করেছে, কিন্তু শয়তান সবসময় এই ঐক্যবদ্ধতা ভঙ্গ করার চেষ্টা করে। শয়তান আমাদের পরিত্রাণ কখনো কেড়ে নিতে পারবে না। যোহন 10:28 যীশুখ্রিস্ট বলেছিলেন, আর আমি তোমাদিগকে অনন্ত জীবন দেই, তাহারা কখনই বিনষ্ট হইবে না এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। প্রভু যীশু খ্রিস্ট আমাদের অনন্ত জীবনকে তার নিজের হাত দিয়ে ধরে রেখেছেন। অর্থাৎ এখানে আমার কোনো শক্তি নেই, কিন্তু ঈশ্বরের শক্তিই রয়েছে। এবং পরের পদে আছে, আমার পিতা যিনি তাহাদের আমাকে দিয়েছেন তিনি সর্বাপেক্ষা মহান এবং কেহই পিতার হস্ত হইতে কিছুই কাড়িয়া লইতে পারে না। অর্থাৎ এখানে দুইটি লেয়ারে আমাদের অনন্ত জীবনের প্রোটেকশন রয়েছে। তাহলে যে সত্যি পরিত্রাণ পেয়েছে এবং অনন্ত জীবন পেয়েছে তার অনন্ত জীবন কখনো কেউ কেড়ে নিতে পারবে না। তাই যেহেতু শয়তান কখনো আমাদের অনন্ত জীবন কেড়ে নিতে পারবে না, সে যেটা করতে পারে তা হলো আমাদের খ্রিস্টিয়ান জীবনকে বিনষ্ট করতে। এবং শয়তান প্রথমত যে কাজটি করে তা হলো আমাদের মানসিক এবং বাহ্যিকভাবে বিভিন্ন ধরনের প্রলোভন এবং সমস্যার সৃষ্টি করে। আর এই কারণে আমাদেরকে বলা হয়েছে যেন আমরা আত্মার ঐক্য রক্ষা করতে যত্নবান হই। এদেন উদ্যানে যীশুখ্রিস্ট আদমকে বলেছিলেন সমস্ত বাগান দেখতে। অর্থাৎ এখানে তিনি একটি সতর্ক বাণীও দিয়েছিলেন। আবার যদি দেখি আমরা দেশের কথা,
যে দেশের নিরাপত্তা বা দেশের প্রতিরক্ষা বলতে কি বোঝানো হয়েছে, যেন বাইরের শত্রু ভেতরে প্রবেশ না করতে পারে। কেন আপনি আপনার ঘর বা বাড়ি রক্ষা করেন, যেন ঘরে চোর আসতে না পারে। ঠিক একইভাবে ঈশ্বর যখন কোনো কিছু রক্ষা করার কথা বলেন, তার মানে হলো সেখানে কোনো কিছু একটা ঘটতে পারে। অর্থাৎ এখানে যখন বলা হয়েছে যে আত্মার ঐক্য রক্ষা করতে যত্নবান হতে, তার মানে এই ঐক্য কখনো কখনো ভেঙে যেতে পারে। কারণ এখনও আমাদের মধ্যে পুরাতন পাপের স্বভাবগুলো রয়েছে, যেগুলোর মধ্য দিয়ে শয়তান আমাদেরকে প্রলোভিত করতে পারে, যার কারণে আমরা একে অপরকে ঘৃণা করতে পারি। এবং শয়তান এটাই চায় যেন আমরা বিভক্ত হয়ে যাই, যেন আমাদের ঐক্য ভঙ্গ হয়ে যায়। এই কারণে মথি 12 অধ্যায় 30 পদে বলা হয়েছে, যে আমার সপক্ষ নয় সে আমার বিপক্ষ, এবং যে আমার সহিত কুড়ায় না সে ছড়াইয়া ফেলে। প্রভু আমাদেরকে একসাথে ঐক্যবদ্ধ করেছেন, তাই আমরা যেন প্রতিনিয়ত একসাথে ঐক্যবদ্ধ হই। আমরা যখন পরিত্রাণ পাই, তখন তিনি আমাদেরকে একত্র করেছেন যেন আমরা একসাথে বিশ্বাসে বৃদ্ধি পেতে পারি, এবং আমরা যেন একসাথে ঐক্যবদ্ধ হতে পারি। এবং ধীরে ধীরে যখন আমরা আত্মিকভাবে বৃদ্ধি পাব, তখন আমরা আর ছড়িয়ে পড়ব না, আমরা আর ছড়াবো না, কিন্তু আরও বেশি ঐক্যবদ্ধ হব। তখন আমরা একে অপরকে সহ্য করতে পারব, এবং আমাদের চরিত্রের মধ্যে নম্রতা ও মৃদুতা প্রকাশিত হবে। কিন্তু যাদের বিশ্বাস এখনও অপরিপক্ক, তাদের মধ্যে এখনও সেই পুরাতন পাপের স্বভাবগুলো দেখা যাবে, তাদের মধ্যে সেই বাহ্যিকতাগুলো প্রকাশ পাবে। আর এই কারণেই তাদের মধ্য দিয়েই আত্মার ঐক্যবন্ধন ভেঙে যেতে পারে। এবং সেই সাথে এমন অনেকে রয়েছে যারা বলছে তারা পরিত্রাণ পেয়েছে, কিন্তু আসলে তারা পায়নি। আর তাদের কারণেই মণ্ডলীতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এবং এই ধরনের লোকদেরকে অবশ্যই আমাদেরকে চিহ্নিত করতে হবে, এবং তাদের জন্য সেই মতো ব্যবস্থা করতে হবে। কারণ এখানে বলা হয়েছে, যে আমার সহিত কুড়ায় না সে ছড়াইয়া ফেলে। যে আসলে এই একাত্মতায় মিলিত হয় না, সে খুব সহজেই ঐক্য ভঙ্গ করতে পারে। কারণ এই ঐক্যতা তৈরি হয়েছে পবিত্র আত্মার মধ্য দিয়ে। ঈশ্বর আমাদেরকে একত্র করেছেন যেন আমরা তার স্বর্গরাজ্যে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারি। কিন্তু এমন অনেকে রয়েছে যারা কোনো কিছু না ভেবেই কথা বলে, এবং তাদের কথার মধ্য দিয়ে অনেকে আহত হয়। তাদের কথার জন্য অনেকের হৃদয় ভেঙে যায়, এবং এই কারণে সেই মণ্ডলীতে আত্মার ঐক্য ভঙ্গ হয়ে যায়। অর্থাৎ তারা আসলে অন্যকে বিশ্বাসে জীবনযাপন করা থেকে বিরত রাখছে, যেটা আসলে সত্যি অনেক গুরুতর পাপ। প্রভু এখানে বলছেন, যে আমার সহিত কুড়ায় না সে ছড়ায় ফেলে। অর্থাৎ সে এখানে প্রভুর বিরুদ্ধে যাচ্ছে। অর্থাৎ এটা কতটা বড় পাপ। এই বাক্যটি মথি 12 অধ্যায় 30 পদটি অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে, কারণ এই বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ঠিক যেমনটা একটি শাখাকে দ্রাক্ষালতার সাথে অবশ্যই যুক্ত থাকতে হবে, আমাদেরকেও ঠিক তেমনইভাবে খ্রিস্টের দেহ অর্থাৎ মণ্ডলীর সাথে যুক্ত থাকতে হবে। যদি আমরা খ্রিস্টের দেহের সাথে যুক্ত না থাকি, তাহলে আমরা তার সুরক্ষা এবং তার পরিচালনার মধ্যে থাকতে পারবো না। তাই আমাদেরকে অবশ্যই প্রভুর কর্তৃত্বের মধ্যেই থাকতে হবে, যেন আমরা তার সুরক্ষায় চলতে পারি। যদি আমরা তার সুরক্ষার বাইরে চলে যাই, তাহলে শয়তান যে কোনো সময় আমাদেরকে পতিত করে ফেলতে পারে। এমনকি সেটা ছোট কোনো ঘটনা থেকেও হতে পারে। যদি কেউ মণ্ডলী ত্যাগ করে কোনো একটা ছোট বিষয়ে সে পছন্দ করেনি এই কারণে, তাহলে তখন তার ক্ষেত্রে কি ঘটতে পারে? ধরে নিন আপনি একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন, এবং সেখানে আপনার বাবা মা রয়েছে, আপনার বড় ভাই বোন রয়েছে, এবং আপনার আত্মীয় স্বজন রয়েছে। কিন্তু আপনি যদি সেই পরিবার ছেড়ে দূরে চলে যান শুধুমাত্র এই কারণে যে আপনি তাদেরকে পছন্দ করছেন না, তাহলে আপনি কেমন একজন মানুষ হতে পারেন? তখন আপনার জীবনটি হবে ছন্নছাড়া একটি জীবন, যেখানে কোনো নিশ্চয়তা, কোনো নিরাপত্তা থাকবে না। সেটা কখনোই একটি সুস্থ জীবন হবে না। ঠিক একই বিষয়টি ঘটে যখন কেউ মণ্ডলী ত্যাগ করে, তখন সে হয়ে যায় আত্মিকভাবে অনাথ। আর তখন এই বিষয়টি অনিশ্চিত হয়ে যায় যে সত্যি কি সে পরিত্রাণ পেয়েছিল কিনা। কারণ আমাদেরকে এভাবেই তৈরি করা হয়েছে যেন আমরা একটি পরিবারে থাকি, এবং সেখান থেকে সমস্ত কিছু শিক্ষা লাভ করি, এবং সেই পরিবারে থেকে ধীরে ধীরে বেড়ে উঠি। তাই আমরা যেন অবশ্যই এমন না হই, আমরা যেন আত্মিকভাবে অনাথ হয়ে না যাই।
তাই মণ্ডলীর মধ্যে থাকা এবং আত্মার ঐক্য রক্ষা করতে যত্নবান হওয়া এটা সত্যিকার অর্থে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমনকি যখন কাউকে আমরা পছন্দ করি না, তখন কি আমরা পরিত্রাণপ্রাপ্ত হিসাবে এক হই? আমরা কি এই কারণেই এক হই যে আমাদের প্রত্যেকের মধ্যে অনেক মিল রয়েছে? অবশ্যই এমনটি কখনোই হবে না। কিন্তু অবশ্যই আমাদের হৃদয়কে আরও বেশি প্রসারিত করতে হবে, যেন আমরা একে অপরকে গ্রহণ করতে পারি, ঠিক যেমনটা প্রভু আমাদেরকে গ্রহণ করেছে। যদিও আমাদের মধ্যে অনেক ধরনের সমস্যা থাকতে পারে, কিন্তু তবুও আমরা যেন একে অপরকে ঘৃণা না করি। আমরা যেন একে অপরকে সহ্য করি। হয়তোবা আমরা কখনো এরকম চিন্তা করি যে এই ব্রাদার অথবা এই সিস্টারটি না থাকলেই ভালো হতো। আমরা যেন এরকম বিষয়ে সতর্ক থাকি। আমাদের মধ্যে যে কোনো ধরনের ঘটনা ঘটুক না কেন, আমরা যেন আমাদের হৃদয়কে আরও বেশি বিস্তৃত করি, প্রসারিত করি, যেন আমরা একে অপরকে সাহায্য করতে পারি। যোহন 10 অধ্যায় যোহন 10 অধ্যায় 16 পদ। যোহন 10 অধ্যায় 16 পদ। আমার আরও মেষ আছে, সেই সকল এই খোয়ারের নয়, তাহাদিগকেও আমার আনিতে হইবে, এবং তাহারা আমার রব শুনিবে, তাহাতে এক পাল ও এক পালক হইবে। এখানে যীশুখ্রিস্ট বলছেন যে শুধুমাত্র এই পালই নয়, আমার আরও মেষ আছে। আমরা জানি যে ভেড়া খোয়ারের মধ্যে থাকে, কিন্তু যীশুখ্রিস্ট এখানে বলছেন যে আমার আরও মেষ আছে যেগুলো এই খোয়ারের না। অর্থাৎ প্রথম যে মেষদের কথা বলা হচ্ছে তারা হলো যিহুদিরা। যিহুদিরাই প্রথম পরিত্রাণ পেয়েছিল, অর্থাৎ তারা ইসরায়েল জাতি। এমনকি পঞ্চাশত্তমীর দিনে ৩,০০০ মানুষ পরিত্রাণ পেয়েছিল, আর তারা প্রত্যেকেই যিহুদি ছিল। কিন্তু যীশুখ্রিস্ট এখানে বলছেন যে আমার আরও মেষ আছে যারা এই খোয়ারের নয়। অর্থাৎ এখানে পরজাতীয়দের কথা বলা হয়েছে, যেটা সমরীয় থেকে সমস্ত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত। অর্থাৎ পরজাতিদের মধ্যেও সুসমাচার প্রচার করতে হবে। আরও মেষ আছে এই খোয়ারে নয়, এটা বলতে পরজাতীয়দের পরিত্রাণের কথা বলা হয়েছে। এবং তিনি বলছেন যে আমার আরও মেষ আছে এবং তাদেরকে এক জায়গায় নিয়ে আসতে হবে। আর তিনি বলছেন যে তারা আমার রব শুনবে। পরজাতীয়রা আমার কথা শুনবে, আমার বাক্য শুনবে, এবং তারা এক পাল ও এক পালক হবে। অর্থাৎ যারা পরজাতীয় তারাও পরিত্রাণ পাবে, তারাও ঈশ্বরের বাক্য শুনতে পারবে, এবং তারাও এক খোয়ারের মেষপাল হবে, এবং সেই খোয়ারের মেষপালক হবেন একজন। অর্থাৎ এখানে সেই মেষপালক হলেন যীশু খ্রিস্ট। কেউ কেউ বলে থাকে এখানে মেষপালক হলেন পাস্টর। হ্যাঁ, এটা হয়তোবা এক অর্থে সত্য, কিন্তু এখানে সেই বিষয়টি বলা হয়নি। খ্রিস্টই হলেন প্রধান মেষপালক, এবং তিনি বাক্য প্রচার করছেন, এবং ক্ষুদ্র মেষপালক হলেন যারা প্রধান মেষপালকের নিচে কাজ করছে। অর্থাৎ প্রভুই হলেন সেই মেষপালের প্রধান মেষপালক, এবং প্রচারক হলেন তার দেওয়া মনোনীত ক্ষুদ্র মেষপালক। আর তাই যারা পরিত্রাণ পেয়েছে তারা প্রত্যেকেই এক পাল হয়েছে, এবং তাদের একমাত্র প্রধান মেষপালক হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাহলে আমরা কি প্রভুর রব শুনছি? তার রব কি আমরা অনুসরণ করছি? আমরা কি আমাদের পাস্টরদের কথা শুনছি? এরকম একটি গান আছে যে যখন কেউ শুধুমাত্র পাস্টরদেরকে অনুসরণ করছে, যেটা নমিনাল খ্রিস্টানরা করে, তারা আসলে তাকে এক পর্যায়ে নরক পর্যন্ত অনুসরণ করে। অবশ্যই আমাদের সেই রকমভাবে জীবনযাপন করা উচিত নয়। আমাদেরকে অবশ্যই প্রভুকে অনুসরণ করা উচিত। আমাদেরকে সবসময় প্রভুর রব অনুসন্ধান করা উচিত। আমরা কি এই কারণে মণ্ডলীতে মিলিত হই যে এখানে একজন বিখ্যাত পাস্টর রয়েছে যার সারমন আমরা শুনতে চাই? পাস্টরকে এখানে মনস্তাত্ত্বিক, বৈজ্ঞানিক
রাজনৈতিক বিভিন্ন ধরনের জ্ঞানের বিষয় নিয়ে কথা বলেন, আসলে এই সমস্ত কিছু আমাদের শোনার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা জগৎ থেকেই এই সমস্ত কিছু শুনতে পারি। আমরা মণ্ডলীতে এই কারণে আসি যেন আমরা প্রভুর রব শুনতে পারি। আমরা যেন প্রভুর বাক্য শুনতে পারি। যদি আপনি চার্চের চাইনিজ শব্দের প্রতি লক্ষ্য করেন, সেখানে ২টি শব্দ বলা হয়েছে। একটি হলো শিক্ষা, আরেকটি হলো মিলিত হওয়া। অর্থাৎ আমরা প্রভুর বাক্য শোনার জন্য একত্রিত হই। তাই একজন পাস্টর যদি নিজের বুদ্ধি এবং জ্ঞান দিয়ে প্রচার করার চেষ্টা করেন, এটা আসলে সম্পূর্ণ ভুল একটি প্রচার। আমাদেরকে অবশ্যই প্রভুর বাক্যের উপরে ভিত্তি করে সমস্ত পরিকল্পনা করতে হবে। আর যখন আমরা এক পাল হই এবং একজন মেষপালকের রব শুনি, তখন আমরা সেই মেষপালকের নিচে আমরা একত্র হই, আমরা একাত্ম হই। বর্তমানে আমাদের এই দেশে প্রায় ২৩০টির উপরে মণ্ডলী রয়েছে এবং সমস্ত পৃথিবীর প্রায় ৮২টা দেশে ১১৮৯টি মণ্ডলী রয়েছে এবং আমরা এখানে একটি মণ্ডলী হিসেবেই কাজ করছি। কেন আমরা এভাবে করছি? কারণ আমরা আমাদের একমাত্র প্রধান মেষপালকের রব শুনছি। আমরা কোনো বিশেষ কোনো ব্যক্তিকে অনুসরণ করছি না, অথবা কোনো বিখ্যাত ব্যক্তিও আমাদের মাঝে নেই। আমরা শুধুমাত্র প্রভুর বাক্য শুনছি এবং তাকেই আমরা অনুসরণ করছি। আমরা প্রভুকে অনুসরণ করে এক মেষপাল হয়ে প্রতিনিয়ত তার পথেই হাঁটছি। গীতসংহিতা ২৩ অধ্যায় ১ পদে বলা হয়েছে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আমরা যখন প্রভুর বাক্য শুনি এবং তাকে অনুসরণ করি, তখন আমরা এক মেষপাল হই এবং তিনি আমাদের প্রধান মেষপালক হন। আর তাই যখন একজন কোনো কারণে সেই মেষপাল থেকে ছিটকে চলে যায়, তখন সে আর প্রভুর সুরক্ষা এবং পরিচালনার মধ্যে থাকে না। তাই আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন, আমরা যেন কখনো আমাদের মণ্ডলী পরিত্যাগ না করি। আমরা যেন কখনো আমাদের চার্চ থেকে দূরে সরে না যাই। যদি আমরা মণ্ডলী থেকে দূরে সরে যাই, তাহলে আমরা কিভাবে তার রব শুনব এবং কিভাবেই বা আমরা তাকে অনুসরণ করব? আসুন আমরা এফেসীয় ৪ অধ্যায় ১৩ পদ দেখি। এফেসীয় ৪ অধ্যায় ১৩ পদ, ১৩ থেকে ১৪ পদ। যাবৎ আমরা সকলে ঈশ্বরের পুত্র বিষয়ক বিশ্বাসের ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত, সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত, খ্রিস্টের পূর্ণতার আকারের পরিমাণ পর্যন্ত অগ্রসর না হই, যেন আমরা আর বালক না থাকি, মনুষ্যদের ঠকামিতে, ধূর্ততায়, ভ্রান্তির চাতুরিক্রমে তরঙ্গাহত এবং যে সে শিক্ষাবায়ুতে ইতস্তত পরিচালিত না হই। আপনি যদি এখানে এই বাক্যগুলো দেখেন, এখানে বলা হয়েছে যেন আমরা ঈশ্বরের পুত্র বিষয়ক বিশ্বাস ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত পৌঁছাতে পারি এবং সেই সাথে খ্রিস্টের পূর্ণতার পূর্ণ মাত্রা অনুযায়ী পরিপক্ক লোক হতে পারি। এখানে এই পরিপক্ক লোক বলতে মণ্ডলীর কথাই বলা হয়েছে। আমরা যখন খ্রিস্টে বিশ্বাসে এবং তত্ত্বজ্ঞানে এক হই, তখন আমরা শুধুমাত্র ব্যক্তিগতভাবে আত্মিকভাবে পরিপক্ক হই না, কিন্তু এখানে খ্রিস্টের দেহের পূর্ণতার কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে মণ্ডলীর কথা বলা হয়েছে। যদি আমরা খ্রিস্টের পূর্ণতার আকারের পরিমাণ পর্যন্ত পূর্ণমাত্রায় পৌঁছাতে চাই, তাহলে অবশ্যই আমাদের বিশ্বাস এবং আমাদের তত্ত্বজ্ঞানে এক হতে হবে। কেন আসলে এখনও অনেক অনেক ডিনোমিনেশন আছে? এই কোরিয়াতে শত শত ডিনোমিনেশন আছে। যেমন প্রেসবিটেরিয়ান চার্চ, তারা সংখ্যায় অত্যাধিক এবং তাদের অনেক শাখা প্রশাখা রয়েছে। ঠিক একইভাবে মেথডিস্ট চার্চ, সালভেশন আর্মি, এরকম অনেক চার্চ রয়েছে এবং একইভাবে অনেক অনেক ডিনোমিনেশন আমেরিকাতে রয়েছে এবং সেখানে অনেক ব্যাপটিস্ট চার্চ রয়েছে। আর তাদের মধ্যে একটি চার্চ রয়েছে, সেটা হলো সাউদার্ন ব্যাপটিস্ট চার্চ। এবং আমেরিকান ব্যাপটিস্ট চার্চগুলো তারা অনেক বেশি সুসমাচার কেন্দ্রিক, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু এর অর্থ এটা নয় যে তারা সবাই পরিত্রাণ পেয়েছে। কেন আসলে আমাদের ঈশ্বর এক হয়েও এখানে অনেক অনেক ডিনোমিনেশন রয়েছে? কারণ তাদের মধ্যে
সবসময় যুদ্ধ হচ্ছে এবং এই কারণে তারা বিভক্ত হয়ে যাচ্ছে। কারণ তাদের বিশ্বাস এবং তাদের জ্ঞান তাদেরকে একাত্ম করছে না। যখন একটি বাক্যের পার্থক্য তৈরি হয়, তখন বিশ্বাসেরও পরিবর্তন ঘটে। তাই আমাদেরকে অবশ্যই বিশ্বাসে এবং জ্ঞানে এক হতে হবে, যেন আমরা পূর্ণ মানুষ হতে পারি। তাই আমাদের আত্মিক চরিত্র যেন ধীরে ধীরে আরও বেশি পরিপক্ক হতে পারে। আর এভাবেই আমরা খ্রিস্টের দেহ গঠন করতে পারব এবং ঠিক তখনই মণ্ডলী প্রতিষ্ঠিত হবে। আর তাই এখানে এই কারণেই বলা হয়েছে, যাবৎ আমরা সকলে ঈশ্বরের পুত্র বিষয়ক বিশ্বাসের ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত, সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত, খ্রিস্টের পূর্ণতার আকারের পরিমাণ পর্যন্ত অগ্রসর না হই। মথি 5:48 পদে যীশুখ্রিস্ট বলেছিলেন, অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। কিভাবে আমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, আমরাও তেমনি সিদ্ধ হতে পারি? যদি পিতা মহান হয়ে থাকেন, তাহলে সেই পিতা কখনই তার পুত্রকে এটা বলবেন না যে, ঠিক আছে তুমি আমার মতো অর্ধেক পরিমাণে হও। না, তিনি এটা কখনোই বলবেন না। তিনি এটাই চাবেন যে তার পুত্র যেন, তার ছেলে যেন তার মতনই হয়। ঠিক একইভাবে ঈশ্বরের ইচ্ছা এটাই, যেন আমরা তার সন্তান হিসাবে তার মতো হতে পারি। অর্থাৎ ঈশ্বর হলেন আমাদের আদর্শ। তাই আমরা যেন খ্রিস্টের মতো হতে পারি। যদি আপনি 1 কোরিন্থীয় 11:1 পদে দেখেন, সেখানে বলা হয়েছে, আমি যেমন খ্রিস্টের মতো চলছি, তোমরাও তেমনি আমার মতো চলো। আপনারা জানেন যে যখন আপনি কোনো একটা মোল্ডে রেখে কোনো কিছু বেকিং করেন, তখন সেই মোল্ডে যা থাকবে, মোল্ডের শেপ যেমন হবে, সেই বেকিং করা জিনিসটিও ঠিক তেমনই দেখতে হবে। প্রেরিত পৌল এখানে বলছেন, তোমরা আমাকে অনুকরণ করো, ঠিক যেমনটা আমি খ্রিস্টকে অনুকরণ করছি। আমরা যদি প্রেরিত পৌলের জীবনের দিকে তাকাই, পরিত্রাণ পাওয়ার পরে হয়তো তার জীবনটা একেবারে সম্পূর্ণ পারফেক্ট ছিল না, কিন্তু তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি খ্রিস্টকে অনুকরণ করেছিলেন এবং তার এই জীবনে আমরা কোনো দোষ বা ত্রুটি খুঁজে পাইনি। তিনি একজন আদর্শবান হিসেবে খ্রিস্টকে অনুকরণ করতে পেরেছিলেন। আপনি যদি গালাতীয় 6:17 পদ দেখেন, এখন হইতে কেহ আমাকে ক্লেশ না দেউক, কেননা আমি যিশুর দাহ চিহ্ন সকল আপন দেহে বহন করিতেছি। তাই আমাদেরকে অবশ্যই ধীরে ধীরে বৃদ্ধি পেতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা খ্রিস্টের চরিত্রের পূর্ণতা লাভ করছি। আপনি হয়তোবা বলতে পারেন যে, যারা যিশুকে বিশ্বাস করে না, তাদের থেকে আমি অনেক ভালো। হ্যাঁ, অবশ্যই আপনি হয়তোবা ভালো হতে পারেন এবং অবশ্যই যে সদ্য পরিত্রাণ পেয়েছে তার থেকেও আপনি ভালো হতে পারেন। কিন্তু প্রশ্নটি হচ্ছে, আপনি কতটা ভালো? আপনি কতটা খ্রিস্টকে অনুকরণ করতে পেরেছেন? আপনার মাংসে কতটা পুরাতন পাপের অভ্যাস ত্যাগ করতে পেরেছেন? একের পর এক বছর চলে যাচ্ছে, আমাদের বয়স বাড়ছে, আমরা হয়তোবা দেহে পরিপক্ক হচ্ছি, কিন্তু আত্মিকভাবে আমরা কতটা পরিপক্ক হয়েছি? আমরা কি সত্যি খ্রিস্টের সন্তান হিসাবে যোগ্যরূপে চলছি? যদি তেমনটি না করে থাকি, তাহলে আমরা যেভাবে কথা বলছি, সেভাবে যেন আমাদের বিশ্বাসের বৃদ্ধি হয়। 1 কোরিন্থীয় 13 বলা হয়েছে, এখন মানুষ হইয়াছি বলিয়া শিশু ভাবগুলি ত্যাগ করিয়াছি। তাই আমাদেরকে অবশ্যই আমাদের আত্মিক শিশু ভাবগুলি ত্যাগ করতে হবে। আমি বিশ্বাস করি আমাদের মণ্ডলী আত্মিকভাবে অনেক অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, অনেক বেশি পরিপক্ক হয়েছে। আমাদের মণ্ডলীর শুরুতে এখানে অনেক বেশি সমস্যার সৃষ্টি হতো। যখন আমরা এখানে মিলিত হতাম, অনেক লোকেরই তারা তাদের নিজেদের চিন্তায় চলতো। তারা উচ্চস্বরে কথা বলতো এবং তর্ক বিতর্ক করত। যখন আমরা মিটিং করতাম, তখন আমার হৃদয় তখন অনেক চিন্তিত হতো যে আজকে যে কি হবে কিছুই বলতে পারছি না। কিন্তু এখন এই সময় আমরা যতই মিটিং করি না কেন, সব কিছু অনেক নীরবতার সাথে হয়। এখন আর আগের মতো কোনো ঝামেলার সৃষ্টি হয় না। যখন আমরা কোনো কিছু করার কথা বলি, তখন প্রত্যেকেই ইয়েস বলে এবং তারা সেটাই অনুসরণ করার চেষ্টা করে। এবং যখন আমরা বলি যে আসুন আমরা ওয়ার্ল্ড মিশনের জন্য অংশগ্রহণ করি, আপনারা কি জানেন যে ওয়ার্ল্ড মিশনের জন্য আমরা কত টাকা পাঠিয়েছিলাম? প্রায় $18 মিলিয়ন। আমরা আসলে কেউ জানি না যে কে আসলে এত বেশি দিয়েছে। এমনকি আমি নিজেও জানি না যে আমি যখন
দশমাংশ বা উপহার দিয়ে থাকি, তখন কে কতটা দিয়ে থাকে? আমরা কি আপনাদেরকে দশমাংশ বা উপহার দেওয়ার জন্য বাধ্য করি? অবশ্যই না। এটা আপনারা স্বেচ্ছায় করে থাকেন। কারণ যখন আমরা বিশ্বাসে বৃদ্ধি পাই, তখনই আমরা এই কাজগুলো করে থাকি এবং সেই সাথে যা যা করা প্রয়োজন আমরা সেই কাজগুলি করি। একজন পরিপক্ক মানুষকে কখনোই আজ্ঞা বা উপদেশ দিতে হয় না। সে জানে আসলে তার কি করা প্রয়োজন, তাকে কি করতে হবে এবং সে তার মতো করে তাই করে। আর আমাদের বিশ্বাসের জীবনটাও ঠিক তাই। যখন আমরা ঈশ্বরের অনুগ্রহের কথা চিন্তা করি, আমরা যদি শত শত বারও তার জন্য মৃত্যুবরণ করি, এরপরও সেটা যথেষ্ট হবে না। আমরা আসলে কখনোই সম্পূর্ণভাবে তার এই অনুগ্রহ ফিরিয়ে দিতে পারবো না। তাই আমাদের একটিমাত্র যে জীবন রয়েছে, এই একটি জীবনেই আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমাদের সময়, আমাদের স্বাধীনতা, আমাদের অর্থ, আমাদের সমস্ত কিছু দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। অব্রাহামের ১০০ বছর বয়সে তার পুত্র সন্তান হয়েছিল ইসহাক এবং ১৪ বছর বয়সের সময় ঈশ্বর তাকে বলেছিলেন তার একমাত্র পুত্রকে ঈশ্বরের জন্য বলি দিতে। ইসহাক ছিলেন অব্রাহামের কাছে তার জীবনের থেকেও অনেক অনেক বেশি মূল্যবান। তিনি তাকে সবথেকে বেশি ভালোবাসতেন। কিন্তু ঈশ্বর অব্রাহামের বিশ্বাসকে পরীক্ষা করার উদ্দেশ্যে তিনি তাকে তার পুত্রকে বলি দিতে বলেছিলেন। আর অব্রাহাম ঠিক তাই করতে গিয়েছিলেন। তিনি এর আগেও ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিয়েছিলেন, কিন্তু এবার তাকে বলা হলো তার নিজের একমাত্র প্রিয় পুত্রকে বলি দেওয়ার কথা। তিনি হয়তোবা বলতে পারতেন যে, ঈশ্বর আপনি না এই সন্তানটি আমাকে দিলেন, তাহলে এখন কেন আপনি বলছেন যে আমি তাকে হত্যা করি? ঈশ্বর আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আমি এটা কখনোই করতে পারবো না। আমাকে সময় দিন, আমি আমার স্ত্রীর সাথে আলোচনা করব। আমার এর জন্য চিন্তা করা প্রয়োজন। অব্রাহাম কি আসলে এরকম কোনো কিছু করেছিলেন? তিনি কি এরকম চিন্তা করেছিলেন? তিনি যদি তার স্ত্রীর সাথে আলোচনা করতেন, তার স্ত্রী হয়তোবা বলতেন, ঈশ্বরের হয়তোবা মাথা খারাপ হয়ে গিয়েছে। তুমি হয়তোবা ভুল শুনেছ। যদি এমনটি ঘটে থাকে, তাহলে এর আগে আমি মারা যাব। কিন্তু এমন কোনো কিছুই ঘটেনি। অব্রাহাম খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টিতে সম্মতি জানিয়েছিলেন এবং ভোরে উঠে তিনি তার পুত্রকে বলেছিলেন, চলো আমরা মরিয়া পর্বতে যাই। তিনি এখানে কোনো আলোচনা করে সময় নষ্ট করেননি। তিনি সকালে উঠলেন এবং সেই বলিদানের উদ্দেশ্যে রওনা দিলেন। আমরা লাইট অফ লাইফের নতুন একটি বই প্রকাশনা করেছি। সেখানে বইয়ের কভারে একটি ছবি রয়েছে যেখানে ইসহাককে বেঁধে রাখা হয়েছে। তার হাত বেঁধে তাকে কাঠের স্তূপের উপরে শোয়ানো হয়েছে এবং অব্রাহামের হাতে তখন একটি ছুরি ছিল, যেটা দিয়ে তিনি তার সন্তানকে বলি দিতে চেয়েছিলেন। একটি ব্রাদার অনেক সুন্দর করে এই ছবিটি এঁকেছিলেন। আর আমরা জানি যে ঈশ্বর ঠিক সেই সময় অব্রাহামকে থামালেন। তিনি বললেন, অব্রাহাম, অব্রাহাম, থামো। ঈশ্বর ২ বার তার নামটি উচ্চারণ করেছিলেন এবং ঈশ্বর বলেছিলেন যে, এখন আমি জানতে পেরেছি তুমি ঈশ্বরকে ভয় করো এবং তোমার একমাত্র প্রিয় পুত্রকেও তুমি বলি দিতে দ্বিধাবোধ করনি। তাই তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আর এভাবে ঈশ্বর কখনো কখনো আমাদেরকে পরীক্ষা করেন। আপনি কি এই বিষয়টি জানেন? এটা আসলে এই কারণে নয় যে ঈশ্বর আমাদের হৃদয় জানে না। ঈশ্বর জানেন যে অব্রাহামের হৃদয়ে কী রয়েছে। ঠিক একইভাবে ঈশ্বর জানেন যে আমাদের হৃদয়ে কী রয়েছে। কিন্তু তিনি আসলে দেখতে চান যে আমরা তার প্রতি কতটা বিশ্বস্ত, আমরা তার বাক্যের কতটা কার্যকারী। আসলে আমাদের মুখের কথা কখনো যথেষ্ট নয়। আমরা বলতে পারি যে আমি ঈশ্বরকে ভালোবাসি এবং সেই মতো জীবনযাপন করছি। এটা কখনো ঈশ্বরকে পুরোপুরি সন্তুষ্ট করবে না। আমরা যেন শুধুমাত্র আমাদের মুখের কথার বিশ্বাসী না হই, কিন্তু কার্যে এবং সত্যে বিশ্বাসী হই। ঠিক যেমনটা অব্রাহাম তার একমাত্র প্রিয় পুত্রকে ঈশ্বরের জন্য বলি দিতে গিয়েছিলেন এবং ঈশ্বরও ঠিক একইভাবে তার একমাত্র প্রিয় পুত্র যীশুখ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেন তিনি আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেন। তাহলে কেন আমরা এখনও প্রভুর জন্য, খ্রিস্টের জন্য সবকিছু ত্যাগ করতে পারছি না? যদি আমরা বিশ্বাসে বৃদ্ধি পাই, তাহলে অবশ্যই আমরা অব্রাহামের মতো ত্যাগ স্বীকার করতে পারব। যারা বিশ্বাসে পরিপক্ক হয়েছে, তাদেরকে কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই। তারা জানে যে তাদের কি করা উচিত এবং তারা স্বেচ্ছায় সেই কাজগুলোই করবে।
তাই ইফিসীয় ৪ অধ্যায় ১৪ পদে যেরকম লেখা আছে, যেন আমরা আর বালক না থাকি, কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয়ে তাহার উদ্দেশ্যে বৃদ্ধি পাই। যখন আমরা বিশ্বাসে পরিপক্ক হব, তখন আমরা আর শিশু থাকব না। তখন আমরা আর মানুষের ঠকামিতে, ধূর্ততায় বা ভ্রান্তির চাতুরিক্রমে পতিত হব না, প্রলোভিত হব না। আপনারা কি জানেন যে কত ধরনের প্রলোভন রয়েছে একজন বিশ্বাসীকে পতিত করার জন্য? কখনো কখনো এই ধরনের প্রলোভনগুলো আসে আপনার কোনো কাছের বন্ধুবান্ধব থেকে অথবা কোনো কাছের আত্মীয় স্বজন থেকে, এবং এই ধরনের ঠকামি, এই ধরনের ধূর্ততার কারণে আমরা পতিত হয়ে যেতে পারি, আমরা পড়ে যেতে পারি। কারণ বিভিন্ন ধরনের শিক্ষা রয়েছে, বিভিন্ন ধরনের ডক্ট্রিন রয়েছে। যখন একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি কুরেতে একটি ভ্রান্ত চার্চে যুক্ত হয়, আমি তখন এটাকে বলি 0 পয়েন্ট। এটা আসলে কখনোই পরিত্রাণ নয়। কিভাবে একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি একটি ভ্রান্ত চার্চে যুক্ত হতে পারে? তারা কি আসলেই পাগল হয়ে গিয়েছে? তারা একজন মৃত্যু পথযাত্রীকে তাদের নেতা তৈরি করেছে এবং তারা এটা প্রচার করছে যে সেই ব্যক্তি কখনো মরে যাবে না। তাই এরকম অনেক ধরনের শিক্ষা রয়েছে, যেটা আসলে বিভিন্ন ধরনের অর্থোডক্স গ্রুপের মধ্যে দেখতে পাওয়া যায়। এই সমস্ত কিছু আসলে অর্থহীন। হ্যাঁ, অবশ্যই অনেক অনেক মানুষ তাদেরকে বিশ্বাস করছে, কিন্তু বাস্তবে এটা হলো ঈশ্বর নিন্দা। এবং আমার মনে হচ্ছে যদি আমি এই বিষয়ে বেশি কথা বলি, তাহলে এখন এই বিষয় নিয়ে আরও অনেক সমস্যার সৃষ্টি হবে। তাই আমি এখানেই নীরব থাকছি। যেটা আসলে মিথ্যা এবং পরিত্রাণের সাথে যার কোনো সম্পর্ক নেই, সেটা আসলে ঈশ্বর নিন্দা। আর তাই আমরা যেন যে সেই শিক্ষা বায়ুতে ইতস্তত পরিচালিত না হই। আসুন আমরা ইফিসীয় ৪ অধ্যায় ১৫ পদটি দেখি। আসুন আমরা একসাথে পড়ি। কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয় তাহার উদ্দেশ্যে বৃদ্ধি পায়। এখানে বলা হয়েছে আমরা যেন প্রেমে সত্যনিষ্ঠ হয়ে, যিনি মস্তক, যিনি যীশু খ্রিস্ট, সমস্ত বিষয় তার উদ্দেশ্যে বৃদ্ধি পাই। অর্থাৎ আমরা যেন ধীরে ধীরে তার মতো হতে পারি। আমরা যেন ধীরে ধীরে যীশু খ্রিস্টের মতো হতে পারি। আমরা যেন তার উদ্দেশ্যেই বৃদ্ধি পাই। কারণ তিনি হলেন মণ্ডলীর মস্তক, খ্রিস্ট হলেন মণ্ডলীর মস্তক। সেই সাথে আসুন ১৬ পদটিও পড়ি। আসুন আমরা একসাথে পড়ি। যিনি মস্তক, তিনি খ্রিস্ট, তাহা হইতে সমস্ত দেহ প্রত্যেক সন্ধি যে উপকার যোগায়, তদ্বারা যথাযথ সংলগ্ন ও সংযুক্ত হইয়া প্রত্যেক ভাগের স্ব পরিমাণ অনুযায়ী কার্য অনুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে, আপনাকেই প্রেমে গাঁথিয়া তুলিবার জন্য করিতেছে। সম্পূর্ণ দেহটি মাথার সাথে যুক্ত আছে এবং প্রত্যেকটি অঙ্গ একে অপরের সঙ্গে সংযুক্ত আছে। কিভাবে আসলে মাথার সাথে আমাদের দেহ যুক্ত রয়েছে? এই সমস্ত দেহের বৃদ্ধির জন্য যেটা প্রয়োজন, সেটা নিয়ন্ত্রণ করছে আমাদের ব্রেইনের পিটুইটারি গ্ল্যান্ড। আমি যখন কোরিয়ার একটি জায়গায় সুসমাচার প্রচার করছিলাম, তখন আমি একজনের সাথে দেখা করেছিলাম, যার দেহটি আকারে অনেকটা ছোট ছিল, কিন্তু তার মাথাটি পূর্ণ মানুষের মতো ছিল। এবং তিনি বলেছিলেন যখন তার অপারেশন করা হয়েছিল, তখন তার এই পিটুইটারি গ্ল্যান্ডটি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, আর এই কারণে তার দেহের বৃদ্ধি হয়নি। তাই যদি আমরা সতর্ক না হই, তাহলে আমরা হয়তোবা সেই পরিত্রাণপ্রাপ্ত লোকদের মতো হতে পারি, যারা হয়তোবা অনেক দিন আগে পরিত্রাণ পেয়েছে, কিন্তু তারা বিশ্বাসে বৃদ্ধি পায়নি। কিন্তু এমনটি কখনোই আসলে হওয়া উচিত নয়। কিভাবে আসলে সম্পূর্ণ দেহটি বৃদ্ধি পায়? ঈশ্বরের সাহায্য কখনোই আমাদের কাছে সরাসরি আসবে না। আপনাকে এটা বুঝতে হবে যে শরীরের একটি অঙ্গ প্রত্যঙ্গের পুষ্টি আসবে তার সংযুক্ত স্থল থেকে। ঠিক যেমনটা দ্রাক্ষলতা ও শাখা প্রশাখা, একটি শাখারও আরও অনেকগুলো শাখা থাকে এবং এভাবেই শাখা এবং প্রশাখা তৈরি হয়। দ্রাক্ষলতা থেকে সেই সমস্ত পুষ্টি একটি শাখা থেকে আরেকটি প্রশাখায় যায়। ঠিক একইভাবে দেহের ক্ষেত্রেও তাই। অর্থাৎ যখন মাথা থেকে সেই সাহায্য আসে, তখন সেই সাহায্য একজন ব্রাদার সিস্টার থেকে অন্য ব্রাদার সিস্টারের কাছে পৌঁছায়। অর্থাৎ এভাবে আমরা একে অপরকে সাহায্য করি। ঠিক যেভাবে একটি দেহের প্রত্যেকটি অংশ যার যার জায়গা থেকে দেহের সঙ্গে সংযুক্ত থাকে,
এবং প্রত্যেকটি অংশ যখন ঠিকভাবে কাজ করে তখন গোটা দেহটাই মাথার পরিচালনায় বেড়ে ওঠে এবং ভালোবাসার মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলে। তাহলে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলো কি? এটা হলো যে কাজটি আমি করতে পারি, যেটি আমি করতে সক্ষম। আমি যে কাজটি করতে সক্ষম সেটাই হলো ঈশ্বরের কাছ থেকে পাওয়া উপহার। আর সেই কাজটি আমাকে দেওয়া হয়েছে। তাই আমরা যেন সেই কাজগুলো করার চেষ্টা না করি যেটার জন্য আমরা সক্ষম না। যদি হাত মুখের মতো খাওয়ার কাজটি করার চেষ্টা করে, সে কি তাহলে সেটা করতে পারবে? কারণ এই কাজটি আসলে মুখের কাজ। হাত কখনোই এটা করতে পারবে না। আবার অপরদিকে হাতের কাজ কখনো পা করতে পারবে না। তাই আমরা যেন সেই কাজগুলি করার চেষ্টা করি যেটা আমরা স্বাভাবিকভাবেই করতে পারি। আর এটাই হলো আমাদের বিশ্বাসের পরিমাণ। তাই এখানে বলা হয়েছে প্রত্যেক ভাগের স্ব পরিমাণ অনুযায়ী কার্য অনুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে। যখন আমরা একে অপরের পরিমাণ অনুযায়ী কাজ করি তখন আমরা বিশ্বাসে বৃদ্ধি পাই এবং ভালোবাসার সাথে তখন মণ্ডলী গঠিত হয়। আর এটাই হলো প্রভুতে জীবনযাপন করা। আমি এখানে শেষ করতে চাই, মণ্ডলীর মধ্যে আমাদের খ্রিস্টীয় জীবন সত্যি অনেক অনেক বেশি মূল্যবান, যেটা আমরা হয়তোবা কখনোই পুরোপুরি প্রকাশ করতে পারবো না। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গীয় পিতা, তুমি আমাদেরকে পরিত্রাণ করেছ এবং আমাদেরকে খ্রিস্টের দেহের অঙ্গ করেছ। এই মণ্ডলী হলো সেই জায়গা যেখানে প্রভু আমাদের মধ্য দিয়ে কাজ করেন। পিতা, তুমি আমাদেরকে পরিচালিত করো যেন আমরা তোমার বাক্যের বাধ্য হতে পারি এবং তুমি আমাদের মস্তক। তাই পিতা, তোমাকে ধন্যবাদ দিই। পিতা, আমাদেরকে সাহায্য করো তোমার বাক্যের জ্ঞান এবং পবিত্র আত্মার শক্তি দিয়ে, যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার ইচ্ছানুসারে তোমার গৌরবের জন্য বাঁচতে পারি। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।